2000 কেন, আরো 50,000 মারা লাগলে পুলিশ মেরে সাফ করো, তারপরেও সিয়ার জন্য আবার ঠিক থাকে। কথা কয় না, কতক্ষণ ঠিক নেবে ঠিক? এটা কার পদ্ধতি? ফিরআউনের পদ্ধতি। কার পদ্ধতি? ফিরআউনের পদ্ধতি। একটু খেয়াল করেন তো। বাস ও যাইসা আল্লাহ বলতেছে, আল্লাহ খোদা, আমি খোদা না, তুমি প্রকৃতপক্ষে খোদা, তো আমাকে এই নীল নদে পানি জারি করে দাও। তাই বলে হ্যাঁ, আচ্ছা নীল নদে পানি জারি করে দিলাম। তবে শোনে একটা কথা, এই কষ্ট করে নীল নদে পানি জারি করার পরে এই নীল নদের পানি খেয়ে যদি কেউ তোর বিরুদ্ধাচরণ করে, তোর আইন না মানে, তাহলে তার শাস্তি কি হবে? তাই আল্লাহ ওকে নীল নদের পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মারবো। আল্লাহ কয়, জিবরিল আমিন একটা কাগজ নিয়ে যাও, কলম নিয়ে যাও, এটা একটু লিখে নাও। ফেরাউনকে বলতে চাও, ফেরাউন একটু লিখে দে, একটু লিখে দে। ঠিক আছে লিখে দিলাম, যাও, আমার ক্ষমতার দরকার। দেশের যা আছে সব নিয়ে যাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ক্ষমতার দরকার। কথা কয় না। ফেরাউন কি বলছে? আল্লাহ আমার ক্ষমতার দরকার, তাই না? সব নিয়ে যাও, ক্ষমতার দরকার আমার। বাস জিবরিল আমিন চিরকুটটা সুন্দর করে রাখছে। কিছুদিন পরে নবী মুসা যখন দাওয়াত দিতে গেছে, একের পর এক দাওয়াত দিচ্ছি, গিয়ে বললেন, শোনো, আমার গোত্রদের উপরে তুমি অত্যাচার করো না, ছেড়ে দাও। ছাড়বে না, অত্যাচার করতেছে। আল্লাহ বললেন ডাক দিয়ে, শোনো, ফাওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এ নবী মুসা, রাতের আধারে শেষ রাত্রের দিকে তোমার অনুসারীদেরকে নিয়ে নীল নদের দিকে রওনা দিবে। 6 লক্ষ অনুসারী ছিল নবী মুসার। সুবহানাল্লাহ। বাস রওনা দিয়েছে। গালগপ্প বলতেছে না, প্রত্যেকটার পিছনে আয়াত আছে, আয়াতগুলো সব বলতে পারতেছে না সময় সংক্ষেপ করার কারণে, তারপরে মাঝে মাঝে দুই একটা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন। এ কথা বলার পরে নবী মুসা সবাইকে নিয়ে রওনা দিয়েছেন। কিছু দূর গেলে ফিরআউনের দল এবার টের পাইছে, আহারে শত্রু মনে হয় হাতছাড়া হয়ে গেল, এই কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এদেরকে ধরো, ফিরআউন মুসার গোষ্ঠীদেরকে ধরো। সবাই অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়েছে, মুসা এবং তার অনুসারীদেরকে ধরবে। বাস নবী মুসা যাইতে যাইতে নদীর কিনারায় চলে গেছেন। ওই দিকে ভরা পানি, নৌকা নাই, আর পিছনে হলো শত্রু। এখন নবী মুসার কিছু অনুসারীরা বলতেছে, নবী মুসা, এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিলাম, কেউ তো টের পায় নাই, আজকে যে আমি নবী মুসার অনুসারী, এটা ফিরআউনের গোষ্ঠীরা জানা গেছে, বাঁচার কোনো উপায় নাই। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এটা সূরা শুআরা, খেয়াল করেন, সূরা শুআরার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন দুইটা দল একে অপরকে দেখতেছে, একজন বলেই ফেললো, মুসা এবার ধরা পড়ছি, বাঁচার কোনো উপায় নাই, আমরা 6 লক্ষ, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু ওরা বিডিআর, আর্মি, পুলিশ বাহিনী, AK-47 রয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে, উপর থেকে গুলি করে, আবার পিস্তল দিয়ে গুলি করে, বাঁচার উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? নবী মুসা বলে, আলা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এ আমার অনুসারীরা, খুব ভালো মতো মনে রাখো, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাকে বের হতে বলেছেন মার খাওয়ার জন্য না, যাদের সাথে আল্লাহ থাকে পৃথিবীর সবকিছু তাদের সাথে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র জনতা, এদের হাতে অস্ত্র ছিল না, এদের হাতে কিচ্ছু ছিল না, শুধুমাত্র ইট পেটকেল অথবা একটা লাঠি, অথচ ওদের হাতে AK-47 ট্যাঙ্ক ছিল, জাতিসংঘ থেকে ট্যাঙ্ক দিয়েছিল, সেই ট্যাঙ্ক দিয়ে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মারার জন্য ষড়যন্ত্র করেছে। ওরা জীবন দিয়েছে, তবু রাস্তা থেকে পালায় নাই, বরং যারা অস্ত্রধারী জালিম, ওরাই পিছনের দরজাটা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ ছাত্র জনতার সাথে ছিল কে? আল্লাহ, আর ওদের সাথে আছে শয়তান। কথাখান ঠিক না ঠিক? নবী মুসা এই কথা বললেন, বলার পরে আল্লাহ বলতেছেন, নবী মুসা ফাওহাইনা ইলা মুসা আনিদরি বিআসাকাল বাহার। নবী মুসা, তোমার হাতে যে একটা লাঠি আছে না, এই লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও। আচ্ছা, পানির উপরে বাড়ি দিলে পানি কয় হাত ভাগ হয়? আমার কথা বোঝে নাই। লাঠির উপরে লাঠি দিয়ে বাড়ি দিলে পানির উপরে কয় হাত ভাগ হয়? কিছুই হয় না, কিছুই হয় না। আবার যেই সেই হয়ে যায়, ও যেই সেই হয়। পানি লাঠি দিয়ে যখন পানির উপরে বাড়ি দিয়েছে, আল্লাহর ফজলে 12টা রাস্তা হয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ, আমার গলা ভেঙে গেছে, এত আস্তে। মন খারাপ হচ্ছে আপনাদের, হুজুর একটু সুর দেওয়াজ করবে, তা নাকি বাঙ্গা গলা নিয়ে আমাদের কাছে আসছে। ঠিক হয়েছে ভিডিওটা? জোরে বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়েছে। এখন প্রশ্ন, 12টা রাস্তা কেন হলো? একটা রাস্তা অনেক বড় হলে তো হয়ে যেত, 12টা রাস্তা কেন হলো? নবী মুসার গোত্রের মধ্যে 12টা গোত্রের লোক ছিল। এই তার 6 লক্ষ অনুসারীর মধ্যে 12টা গোত্রের লোক ছিল।
12 জন নকিব ছিল। এই নকিবদেরকে আলাদা আলাদা লোক ছিল, যাতে এক একজন নকিব মানে এক একজন লিডার একটা রাস্তাতে যেতে পারে, আর একটার মধ্যে যেন ঢুকে না পড়ে, ভেজাল যেন না হয়। কথা কি বোঝা গেছে? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 10 জন নেতাকে এই জালিম সরকার ফাঁসি দিয়েছে। এর মধ্যে আমিরে জামাত মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ কামরুজ্জামান সহ 10 জন যে নেতা ছিলেন, এই নেতাদেরকে জালিম সরকার ফাঁসি দিয়েছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এদের কোনো অপরাধ নাই, কোনো মামলা নাই, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, হিংসা করার কারণে এই দেশটাকে ভারতের গোলামি বানানোর জন্য যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে। পিলখানাতে বিডিআর বিদ্রোহ হয়ে 57 জন চৌকর যে বিডিআর জওয়ান ছিল, সেনা কর্মকর্তা ছিল, এদেরকে হত্যা করেছে। সব কিছু মিলে 70 জন বিডিআর জওয়ানদেরকে তারা হত্যা করেছে। দেশপ্রেমিক বিডিআর যারা ছিল তাদেরকে গুলি করে হত্যা করেছে। এরা বাংলাদেশটাকে ভারতের কাছে ভাড়া দিতে বাধা দিত, এই জন্য তাদেরকে হত্যা করেছে। প্রিয় বন্ধুগণ আমার, ভালো মতো খেয়াল করেন, এই নেতাগুলোকে যখন ফাঁসির অর্ডার দিয়েছে, একটাই মাত্র পথ তারা বলেছেন, আপনারা যদি প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, তাহলে উনি প্রাণ ভিক্ষা দিলে আপনাদের ফাঁসি মওকুফ হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহর এই সমস্ত ওলিগুলা বলেছেন, মরণের ফাইসালা হয় একমাত্র আসমান থেকে, জমিন থেকে ফাইসালা হয় না। আল্লাহু আকবার! আসমান থেকে মৃত্যুর ফাইসালা হয়, জমিন থেকে কারো মৃত্যুর ফাইসালা হয় না। সুতরাং কোন ব্যক্তির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া মানে ওই ব্যক্তিকে জানদাতা, মৌতদাতা, হায়াতদাতা মনে করা। কোন একজন মুসলিম যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে জানদাতা, হায়াতদাতা, মৌতদাতা মানে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। ভাইরা আমার, এটা আপনাদের মনে রাখতে হবে, একমাত্র হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলুকের 2 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিলেন। আল্লাহ তো হলেন তিনি যিনি হায়াত এবং মৌতের সৃষ্টি করেছেন। হায়াত এবং মৌত যিনি সৃষ্টি করেছেন, হায়াত মৌতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর 2 নম্বরে প্রশ্ন, ওই সমস্ত যুবক কারা? এই যুবক কারা? এদের প্রশ্নের উত্তরটা পরে দিব, এই আলোচনার মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন হলো, ওই ব্যক্তি যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ক্ষমতা যার হাতের মধ্যে ছিল, তার পরিচয়টা কি? তার নাম হলো যুলকরনাইন, যাকে বাদশাহ সেকেন্দার বলা হয়। আমরা সেকেন্দার বলে চিনি। যুলকরনাইন যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছেন। প্রিয় ভাইরা আমার, ওনার সম্পর্কে এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এই 3টা প্রশ্নের জবাবে আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছেন। তাহলে প্রশ্ন কয়টা? যারা বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর রূহ, 2 নম্বর যুবক সম্পর্কে, 3 নম্বর যুলকারনাইন সম্পর্কে। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, আমিন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? এর চিল্লায় বলেন কার? শুকরিয়া আদায় করলাম আমাদের মহান প্রভুর, আল্লাহর। যে বাক্যটি বা যে দোয়াটি আপনাদের সামনে পড়লাম, বাংলাদেশের একজন কোরআনের বুলবুলি ছিলেন, কোরআনের পাখি। আপামর জনতা, সব শ্রেণীর মানুষ তাকে ভালোবাসত, হৃদয়ের গভীর থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করত। দল মত নির্বিশেষে তেনার আলোচনা হলেই সবাই সেখানে ছুটে যেতাম। তন্ময় দৃষ্টিতে তার মুখ থেকে মুখ নিঃসৃত কোরআনের বাণীগুলো শুনে আমরা ধন্য হতাম। যার আলোচনা শুনে যুবকরা প্যান্ট পরা ছেড়ে দিয়েছে, পায়জামা ধরেছে। যেই যুবকগুলো টাকনুর নিচে প্যান্ট পরতো, তারা টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করে দিয়েছে। যেই যুবকগুলা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তো, নাস্তিক্যবাদের আহ্বানে তারা সেদিকে সাড়া দিয়েছিল। যেই মুফাসসিরে কোরআনের কথা শুনে তারা ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকার দায়িত্ব পালন করেছেন, সেই আলেমে দ্বীনের নাম আমরা সবাই জানি।
এটা চিল্লা বলেন, তার নাম কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। দল মত নির্বিশেষে, কি আলিয়া, কি কওমি, কি সারসিনা, সব শ্রেণীর মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসত। তিনি শুধুমাত্র আমাদের দেশের সম্পদ ছিলেন না, তিনি সারা পৃথিবীর সম্পদ ছিলেন। এই সম্পদকে, সম্পদের যখন জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেল, সেই সময় জালিমেরা তার এই জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে তাকে গ্রেপ্তার করলো অন্যায়ভাবে, অবৈধ মামলা দিয়ে অবৈধভাবে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করলো। 13টি বছর পর্যন্ত তাকে কারাগারে কুঠুরির মধ্যে নিক্ষেপ করে এমনকি এক পর্যায়ে তাকে ফাঁসি রায় পর্যন্ত দিয়েছিল। আল্লাহ শেষ পর্যন্ত ফাঁসির রায় থেকে আমৃত্যু তাকে কারাদণ্ড দিল। এটা দিয়েও শেষ হয়নি। জালিমরা চেয়েছিল তাদের প্রভুকে খুশি করার জন্য, সেই ভারতের হিন্দুদেরকে খুশি করার জন্য তারা চেয়েছিল। হিন্দুদেরকে খুশি করতে গিয়ে আলেমে দ্বীনকে তারা শেষ পর্যন্ত তারা চিকিৎসার নামে হত্যা করে শেষ করে দিয়েছে। আমরা আজকে এই রান্ডিলার মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলেমে দ্বীন কোরআনের বুলবুলি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার জমিনে হয়েছে, আগামী দিনে তোমাদের বিচার, প্রত্যেকটার বিচার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, যারা আলেমে দ্বীনদের সাথে বেয়াদবি করেছে, আলেমে দ্বীনদেরকে অসম্মান করেছে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন মানুষ, যাদের বংশ খুঁজলে শুধু আলেম আলেম, যার বাবা একজন দীর্ঘদিন পর্যন্ত শাইখুল হাদিস, দাওরায়ে হাদিসে বুখারী শরীফের খেদমত করে গেছেন। বাংলার এই জমিনে সর্বপ্রথম তিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন। সেই আলেমে দ্বীনের পরিবারকে বৈধ স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এই অপমানের প্রতিশোধ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পানি কবুল করার কারণে এই জালিম পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখতে হবে আপনাদেরকে, যারা আলেমে দ্বীনদের সাথে বেয়াদবি করবে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আস্থা করে নিক্ষেপ করবেন, পৃথিবীর একটা কুকুর মরলে দাম আছে, এদের মরলে সেই পরিমাণ দাম দিবে না। আজকে আমরা সেই চরিত্রই চতুর্দিকে দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এই অসভ্য পৃথিবীতে এসে সভ্য মানুষে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? সকলে বলেন ভালোবাসা আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে তাহলে মুহাব্বত নিয়ে আমরা সবাই সে রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, বিশ্ব নবী এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করত না। সেই সময়ে আমার নবী আগমন করে এমন কি মন্ত্র পেলেন, এমন কি গ্রন্থ পেলেন, যেই গ্রন্থের মাধ্যমে মাত্র 23টি বছরের ব্যবধানে অসভ্য বর্বর সমাজটিকে সুন্দর সোনালী সমাজে পরিণত করলেন। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, তিনি যেই জিনিসের মাধ্যমে, যেই কিতাবের মাধ্যমে, যেই বইয়ের মাধ্যমে এই সমাজটাকে গড়েছিলেন, ওই সমাজে যেই কিতাবের আইন বাস্তবায়ন করেছিলেন, একটু চিল্লায় বলেন ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন ওই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন আমাদের সমাজে এখন আছে না নাই? এটা জোরে বলেন আছে না নাই? কোরআন আছে, তবে তাকের উপরে যেখানে রেখে দিয়েছি ওই জায়গাতে কোরআনের উপরে 2 আঙ্গুল পরিমাণ ধুলো পড়েছে। বাবা অথবা মা যেদিন মারা যাবে সেদিন বের করার পরে একটু ঝাঁকুনি দিয়ে মায়ের শিওরে অথবা বাপের শিওরে বসে, অথবা পাড়া প্রতিবেশী কোনো নেতা মারা গেছে, হুজুরদেরকে একটু ডেকে নিয়ে যে হুজুর এক খতম কোরআন পড়ে দেন, বিনিময়ে দুপুরবেলা খাওয়া দিব অথবা কিছু টাকা পয়সা দিব। এইরকম হুজুর আগে এক খতম কোরআন পড়ে আসেন, অথবা আমরা গিয়ে তার শিওরে বসে বসে কোরআন পড়লাম। কিন্তু যেই ব্যক্তির শিওরে বসে বসে কোরআন পড়লাম, এই লোকটা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে দেখতে পারে নাই। আল্লাহর জমিনটা পরিচালিত হবে কোরআন দিয়ে। এই আন্দোলন যারা করেছে তাদেরকে 144 ধারা দিয়েছে, ওই জায়গাতে তাদেরকে রিমান্ডে নিয়েছে, মামলা হামলা দিয়েছে। এমন ব্যক্তির শিওরে বসে কোরআন পড়ে 4 পয়সারও লাভ হবে না।
চিল্লায়া বলেন ঠিক না ঠিক? লাভ হবে, 4 পয়সার লাভ হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, কোরআন কি কারণে নাজিল হয়েছে? কি কারণে নাজিল হয়েছে? কোরআন কি মৃত মানুষের শিয়রে বসে বসে পড়ার জন্য নাজিল হয়েছে? কোরআন কি রমজান মাসে সুললিত কণ্ঠে হাফেজরা তারাবি নামাজে পড়বে, আমরা শুনবো, এতটুকুর জন্যই কোরআন নাজিল হয়েছে? না কোন কারণে নাজিল হয়েছে? আমরা একটু কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সূরা নিসা 16 নম্বর রুকু, 5 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, অবশ্যই আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, যথাযথভাবে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করবেন, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিয়েছেন। আমার প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন তো, আল্লাহ সূরা নিসার 105 নম্বর আয়াতে বললেন, এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের মাধ্যমে মানুষের মাঝে বিচার ফায়সালা করতে হবে। আপনাদের কাছে যদি আমি একটু প্রশ্ন করি, বাংলার এই জমিনে আদালতে যে বিচার ফায়সালা হয়, সেই বিচার ফায়সালা কি কোরআন দিয়ে হয়? যারা বলেন কোরআন দিয়ে হয়। কোরআন দিয়ে হয় না। অথচ আল্লাহ বললেন এই আদালত চলবে কোরআন দিয়ে, আমি আপনি চলবো কোরআন দিয়ে, রাষ্ট্রটা চলবে কোরআন দিয়ে। মানুষের মাঝে বিচার ফায়সালা করা মানে যেই জায়গাতে মানুষ রয়েছে সেই জায়গাতে বিচার করতে হবে। একটু চিল্লা বলেন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। কথাটি কার? আরো জোরে বলেন তো কার? এই কথা আলিয়াস করেন না, এই কথা এলাকার কোনো মুরব্বির না, এই কথাটা হচ্ছে আল্লাহর কথা। সুতরাং আল্লাহর কথা শোনার পরেও যদি কোনো ব্যক্তি বলে না এর মধ্যে মনে হয় রাজনীতি আছে, এরকম যদি কোনো ব্যক্তি ভেবে থাকেন, তাহলে আপনাকে একটু প্রশ্ন করি তো, আপনিও তো একটা রাজনীতি করেন। তবে বিশ্বনবী রাজনীতি করার জন্য নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাজনীতি করার জন্য নির্দেশনা দিয়েছেন, তবে সব রাজনীতি না। খুব ভালো মতো খেয়াল করেন, আমরা যখন একজন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখি, সেই সময় আমরা সকলেই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কিনা আমরা? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে রসুলের দলে। মিল্লাতুন মানে দল, মিল্লাতুন মানে কি? এটা ভালো মতো বলেন, মিল্লাতুন মানে দল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। আচ্ছা কোন দলে রাখলাম? সবাই একটা মুখ বন্ধ করবেন না। কোন দলে রাখলাম? রসুলের দলে। আচ্ছা রসুল যেই দলটা করতেন ওই দলের সংবিধান ছিল কি বলেন? ওই দলের সংবিধান কি ছিল? সবাই একসাথে বলেন, ওই দলের সংবিধান কি ছিল? কোরআন ছিল। তাহলে যেই দলে কোরআনের কর্মসূচি আছে ওই দলটা হলো রসুলের দল, আর যেই দলে কোরআনের কর্মসূচি নাই, কোরআনের আইন নাই, ওটা রসুলের দল না। সারাটা জীবন যদি কোরআনের দল বাদ দিয়ে অন্য কোনো দল করে আর কবরের মধ্যে যায়া বলে রসুল তোমার দলে রেখে গেলাম, তাহলে এই কথা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনাদের কাছে কি মনে হয়, যৌক্তিক না অযৌক্তিক? খুব ভালো মতো একটু বোঝার চেষ্টা করেন সম্মানিত মুরব্বিরা। আরেকটি উদাহরণ আপনাদের কাছে, এই যে আপনাদের রান্ডিলে একটা মসজিদ আছে না? এই মসজিদটা আপনার তৈরি করার পরেই এই মসজিদ পরিচালনা করার জন্য একটা কমিটি আছে, তো কমিটি আছে। আচ্ছা ইমাম সাহেবের বেতন কত টাকা হবে, কবে ছুটি পাবে, নামাজের সময় কখন কিরকম হবে, এই সব কিছু নির্ধারণ করবে কারা? এই রান্ডিলা মসজিদের কমিটি। এখন যদি বর্মগাছা বাজারে একটা মসজিদ আছে না,
এই মসজিদের কমিটি এসে বলে আজকে থেকে রান্ডিলা মসজিদের কমিটির আইন কানুন কিচ্ছু চলবে না, সব আইন কানুন চলবে বর্মগাছা ইউনিয়নের যে কমিটি আছে সেই কমিটির আইন এখানে চলবে। এই কথা বলার পরে আপনারা সবাই রাগ করে আর এক মসজিদে নামাজ পড়তে যাবেন না? হ্যাঁ, কথা বলেন, আপনারা সবাই কোথায় যাবেন? আর এক মসজিদে যাবেন, কারণ আপনারা সুপুরুষ না, এই জন্য আর এক মসজিদে চলে যাবেন। যারা সুপুরুষ আছে তারা ওদেরকে প্রতিহত করে প্রয়োজনে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে। শয়তান, আমার মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ দিয়া মসজিদ তৈরি করেছি, তোদের আইনটা আমাদের মসজিদ চলবে না, আমাদের আইনটা মসজিদ চলবে, এটার নাম হলো সুপুরুষ। আর যারা অন্য জায়গায় যাবে তারা সুপুরুষ না। না বললেন যে যাবো আমরা, যাবেন না আপনারা? মানে বলে বলছেন না, বুঝে বলছি। আচ্ছা, আলোচনা বুঝতে হবে, খেয়াল করেন। আমি একটু বাঁকা তারা বলবো, আপনারা সিধা করে নেবেন, ঠিক আছে? আলোচনা বোঝার জন্য এগুলা বলা দরকার। তাহলে আপনারা কি যাবেন? আসলে জোরে বলেন, যাবেন? কেন যাবেন না? এই মসজিদ তৈরি করেছেন আপনারা, মাথার গাম পায়ে ফেলানো অর্থ আপনাদের আছে, জমি আপনার দাদা দিয়েছে, সুতরাং এই জায়গাতে মাতব্বাড়ি চলবে কার? জোরে বলেন, মাতব্বাড়ি কাদের চলবে? আমার কথার আগে বুঝে নেন, মাতব্বাড়ি চলবে আপনাদের, কারণ এই মসজিদটা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আপনারা। আপনারা যদি মসজিদ তৈরি করার পরে দাবি করেন যে এখানকার একমাত্র আইন কানুন চলবে আমাদের, তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আসমান তৈরি করেছে ভারতওয়ালারা, কারা তৈরি করেছে? আল্লাহ। জমিন তৈরি করেছে আল্লাহ, আমাদেরকে তৈরি করেছে আল্লাহ। তাহলে আসমান তৈরি করলেন আল্লাহ, জমিন তৈরি করলেন আল্লাহ, আমাদেরকে তৈরি করলেন আল্লাহ। তাহলে যেই আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আমাদেরও তৈরি করলেন, এই জমিনে, এই আসমানে, এই বডিতে আইন চালাইতে হবে কার? এটা জোরে বলেন, আইন চালাইতে হবে কার? এটা কি যৌক্তিক না অযৌক্তিক আইন মুরব্বী? এটা যৌক্তিক না অযৌক্তিক? আচ্ছা, এই কথাটা বোঝার জন্য কমপক্ষে এমএ পাস করা দরকার না? হ্যাঁ, এমএ পাস করা দরকার আছে না? 9 ক্লাস কম মেট্রিক ফেল করলেও এটা বোঝা যাবে না? আল্লাহ তাআলা এ পরিমাণ গিলু, এ পরিমাণ জ্ঞান, মেধা আমাদের দিয়েছেন কি দেন নাই? যারা বলেন দিয়েছেন কিনা? আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করেন। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আল্লাহ সূরা নিসার 105 নম্বর আয়াতে বললেন, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি কি কারণে? কোরআন খতম দেওয়ার জন্য না, মরা মানুষের শিয়রে বসে বসে পড়ার জন্য না। সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, মসজিদ চলবে কোরআন দিয়ে, আমি আপনি চলবো কোরআন দিয়ে। যে আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আমাকে আপনি তৈরি করলেন, এই জমিনে, এই আসমানে একমাত্র আইন চলবে কার? চিল্লা বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন চালানো যাবে না। আপনাদের মসজিদে তারা এসে যদি মাতব্বাড়ি করে, তাহলে আপনারা যে পরিমাণ রাগ করবেন, আল্লাহ তার চাইতে অধিক রাগ করবেন। কথা বলে ঠিক না? ঠিক। এবার আসুন আমরা আরেকটু সামনের দিকে যাই। তাহলে সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বললেন, এই কোরআন নাজিল করা হয়েছে বিচার ফায়সালা করার জন্য। কোরআন দিয়ে বিচার ফায়সালা করলে শান্তি দূর হবে না শান্তি বাড়বে? এটা জোরে বলেন তো, শান্তি দূর হবে না বাড়বে? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আরেকটি বার একটা জিজ্ঞাসা করতে চাই। বাংলাদেশ স্বাধীন করলাম, 53 বছর পার হয়ে 54 বছরে পদার্পণ করলাম। এই যে 16 ডিসেম্বর চলে গেল, 53 বছর পার করে আমরা 54 বছরে পদার্পণ করলাম। এই বাংলার জমিনে এই তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি ইত্যাদি ইত্যাদি পার হয়ে গেল, কিন্তু কোনো একটা দল আমাদেরকে শান্তি দিতে পারলো না। আমরা কি একবার সিদ্ধান্ত নিতে পারি না ওই পার্লামেন্টটাতে একবার কোরআনটাকে পাঠিয়ে দেখি কেমন হয়? জোরে বলেন পারবো? কোরআনের পক্ষে কে কে আছেন একটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জালোক, আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো?
কোরআনটা আমাদের সংসদে কেন পাঠাতে হবে? আমি যদি কোরআন দিয়ে যুক্তি দিই, আপনাকে রাগ করবেন? রাগ করবেন না? দূর থেকে যারা শুনছে তারা হয়তো রাগ করতে পারে, কিন্তু আমি সমস্ত ভাইদেরকে পায়ে ধরে অনুরোধ করব, প্রিয় ভাই, আপনি যেই রাজনৈতিক দলের নেতা বা কর্মী হয়েছেন, এটি চিন্তা করেন ওই রাজনৈতিক দলের নেতা বা কর্মী বা সংবিধান বা কনস্টিটিউশনটা যদি কোরআন দ্বারা না হয়ে থাকে, আপনার কবরের মধ্যে গিয়ে যে সওয়াল জবাব হবে সেখানে আপনি আটকে যাবেন। এখান থেকে ছুটানোর জন্য একজন নেতাও আপনার পাশে যাবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? পলায়ন করেছে, পিছন দিকে তাকানোর সুযোগটা পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার বুকে যদি এরকম হয় ছেড়ে দে মাকে এন্দাবাসি, তাহলে আখেরাতে তো কোনো খবরই থাকবে না। কথাটা ঠিক না ঠিক? এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনারা নিজেরা একটু উত্তর দেবেন। আমি অত জরিনা সকিনার কিচ্ছা কইতে পারি না আমি, কারণ ওগুলাগুলি গুনাহ হয়, এজন্য কইতে পারি না। আল্লাহ কোরআনে বহু কিচ্ছা দিয়েছেন, বহু ঘটনা দিয়েছেন। আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, কোনো সমস্যা? চলে যাবেন। কোরআন থেকে একটা হরফ পড়লে শুনলে যদি অর্থ নাও বুঝি, তারপরে আল্লাহ এমনিতে কোরআনের ফজিলতের কারণে 10 নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝলে তো 70 নেকি, আমল করলে আরো গাদি গাদি নেকি। তাহলে আমরা যদি এখানে শুধু চুপ করে বসে থাকি, নেকি আছে না নাই? জেলাপির দোকানে বসে থাকলে নাই, তাই না? তাহলে যারা এতক্ষণ পর্যন্ত জেলাপির দোকানে বসে আছে এরা সবচেয়ে বুদ্ধিমান, কারণ এরা ইন্টেলিজেন্ট। এরা পেন্টুল পরে ঘুরে বেড়ায়, আবার এরা শার্টও পরে। এরা নিজেদেরকে অনেক জেন্টলম্যান মনে করে। এরা চিন্তা করে 2 তারিখের মৌলবীর আর কি করছে, আমি তো বেশি জানি, আমি বেশি জানি। 15 তারিখে না 14 তারিখে এক মাহফিলে গেছে, আলোচনা করতেছি। এখন একজন দাঁড়িয়ে বলছে, হুজুর ওই সমস্ত কথাবার্তা বলে না, ওগুলো আমরা বহু জানি। বললাম তাহলে এসে আপনি 10 মিনিট আলোচনা করেন, আমাকে যা হাদিয়া দেয় এর সাথে আরো 5000 টাকা যুক্ত করে আপনাকে দেবনি। আর আসে না, আর মোটে আসে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা কবরপুরের যাত্রী, যাদেরকে কবরে যেতে হবে, মরতে হবে যাদের, তাদেরকে অনুরোধ করব এখানে সেখানে না থেকে লেপের ভিতরে আজকের দিনটা নাই থাকলেন, বেবি নাজদেন আসলে সেদিন তো আর লেপের মধ্যে থাকেন না, তাই না? এরপরে যে কাজীপুরের একজন সম্ভবত নির্বাচন করবেন, একজন এই কনক চাপা আছে, এই কনক চাপা যদি গান গাইতে আসে তাহলে কি ঠান্ডা ঠান্ডা লাগবে? যারা বলেন ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগবে না। আর যদি ফেটটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, এরা তোর প্রকাশ হচ্ছে না, এখন ঢুকে গেছে আয়নাঘরের মধ্যে আর কি। তো এরাও যদি কোনোভাবে আসে, তারপরেও কি যুবকরা ঘরের মধ্যে থাকবে না বের হয়ে যাবে? যারা বলেন আসবে না থাকবে? আসবে। ওদের চাইতে এই কথাগুলো, কোরআনের কথা দাম আছে না নাই? চিল্লায় বলেন দাম আছে না নাই? কোরআনের দাম আছে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে হয়তো সুপারিশকারী হবে, অথবা কোরআন তোমার পক্ষে বিরুদ্ধে সুপারিশ করবে। যদি কোরআন আমার আপনার বিরুদ্ধে সুপারিশ করে, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের পার পাওয়ার কোনো সুযোগ মোটে নাই। আবার প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করেন, কোরআনুল কারীমের আইন কি কারণে মানতে হবে, না মানলে কি ক্ষতিটা হবে? আমরা যারা এখানে নামাজ আদায় করি, বিশেষ করে তাদের জন্য বলছি, যারা নামাজ কালাম ঠিক মতো পড়তে পারে না তাদের জন্য বলছি, খুব ভালো মতো খেয়াল করেন। আল্লাহ নিজেই বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। الله أكبر। সূরা নিসা 9 নম্বর রুকু, 5 নম্বর 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমার রবের কসম করে বলছি, নবী তারা মুমিন হতে পারবে না। ওই সমস্ত লোকরা মুমিন হচ্ছে না, ভবিষ্যতে মুমিন হতে পারবে না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলছেন, ওরা কারা, তাদের পরিচয়টা আপনি নিয়ে নেন, তাদের পরিচয়টা আপনার থাকা দরকার আছে। ওই সমস্ত লোক হলো তারা, যেই সমস্ত লোকগুলো আপনাকে বিচারক হিসেবে মানবে না। তার মানে আল্লাহ রাসূলের কাছে কোরআন এসেছে, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না,
কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, যাই করুক না কেন ওরা কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ নিজেই কথা বলেছেন। সুতরাং কোরআন যদি আমরা না মানি, কোরআনটা কিভাবে মানব? শুধুমাত্র আমি কোরআন মানে কোরআন বিশ্বাস করি এই কথা বললে চলবে না, বরং কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত আইন আছে সেই আইনগুলো মানা দরকার আছে না নাই? আচ্ছা, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমাদের দেশে চোর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে মানে চোর ছাড়া আছে ডাকে সেটা মানে চোর ছাড়া কিছু আছে? আগে চুরি করতো গরু, আগে চুরি সিং খুঁড়া করতো, এখন আর ওগলা করে না। এখন শুধু কলমের মাধ্যমে চুরি না, পুকুর চুরি করে। পুকুর চুরি না, এখন সমুদ্র চুরি করে। কতক্ষণ ঠিক না ঠিক? এই সর্বনাশ। 4,000 কোটি টাকা ব্যাংক থেকে আউট। কয় হাজার? 4,000 কোটি টাকা ব্যাংক থেকে আউট। অর্থমন্ত্রী বললেন 4,000 কোটি টাকা তেমন কিছু না, কারণ ওখানে তারও ভাগ আছে। ওনার যদি ভাগ থাকে তাহলে 4,000 কোটি টাকা তো কোনো ব্যাপারই না, কারণ আরেকটু বেশি নিলে না ভাগটা বেশি হতো। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, এই একটা। 2 নম্বরে, পাবনার পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে একটা পরিবারের ছেলে আর মেয়ে মাত্র 59,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার কোটি টাকা? মাত্র 59,000 কোটি টাকা। এটা তো খুব বেশি টাকা না। বেশি টাকা কি না? খুব বেশি টাকা না। আচ্ছা, এই টাকাগুলো ওর বাবা কামাই করে থেকে গেছিল। এই টাকাগুলো আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা তারা চুরি করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, কোরআনুল কারীমে চোরের বিধান দিয়ে আয়াত নাযিল করলেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله الله عزيز حكيم الله أكبر সূরা মায়েদা 6 নম্বর রুকু 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের মধ্য থেকে কোন চোর অথবা চোরনি যদি ধরতে পারো তাহলে তাদের হাত কেটে দাও। এটা হলো আল্লাহর ফয়সালা। প্রিয় ভাইরা আমার, চোর অথবা চোরনিকে ধরতে পারলে হাত কেটে দিতে হবে। আইনটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন। এই আইন যদি আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন থাকতো তাহলে কি চোর পাওয়া যেত? জোরে বলেন, চোর পাওয়া যেত? এই মঞ্চে দেখবেন কোন একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে এসে যদি বলেন এই আয়াতটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে, বলে হ্যাঁ, এই আয়াতের উপরে আমল করা দরকার আছে না নাই? উনি এবার বলবেন হ্যাঁ, অবশ্যই আয়াতের উপরে আমল করা দরকার আছে। এই কথা বলার পরে ওনাকে যদি বলা হয় তাহলে আপনি সংসদে এই আইনটা পাশ করেন না কেন? কয় না, কোরআন ইজ দা ব্যাকডেটেড বুক। কোরআন হলো অনেক দিন আগে নাজিল হয়েছে, এটাতে পৃথিবী চলে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের আইনটা যদি বাস্তবায়ন থাকতো তাহলে আপনারা বলেন তো সর্বপ্রথম হাত কাটা যেত কাদের? এই যে সংসদে যে বড় বড় নেতাগুলো আছে এই নেতাগুলোর হাত কাটা যেত, কারণ সবচাইতে বড় চোর হলো ওগুলা। কথা কয় না? কতক্ষণ ঠিক না ঠিক? সবচাইতে বড় চোর হলো ওই যে চেয়ারম্যান মেম্বার। আমাদের এই পাঙ্গাস ইউনিয়নে করোনার সময়ে সরকার যখন প্রান্তিক জনগোষ্ঠীর উদ্ধারের জন্য কিছু চাল দিল, ডাল দিল, তেল দিল, বিভিন্ন জায়গাতে দেখা গেল খাটের নিচে তেলের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ কোন? কিসের নিচে? খাটের নিচে তেলের ফ্যাক্টরি, মানে সয়াবিন তেলের বোতল খাটের নিচ থেকে যাচ্ছে। ওটা খোদার রহমত চাপ্পড় পড়ে উঠছে। খোদার রহমত। ওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই সমস্ত তেল চুরি করে রাখছে ওরা। আবার খোঁজ না দেখা গেল এই যে বিজিএফ এর কার্ড গুলো রয়েছে, এই বিজিএফ এর কার্ড একজন চেয়ারম্যানের পরিবারের মধ্যে 70 জনের নাম দেওয়া হয়েছে। কয়জনের নাম দিছে? এক পরিবারে 70 জনের নাম
দিয়েছে। যদি কোরআনের এই আইনটা বাস্তবায়ন থাকতো তাহলে এই সমস্ত জায়গাতে কোনো চুরি করার সুযোগ থাকতো না। নলকা ইউনিয়নের একজন চেয়ারম্যান আছেন, মানে প্যানেল চেয়ারম্যান হয়েছেন, অত্যন্ত ভালো মানুষ, জামাতের চেয়ারম্যান, বলে দিলাম জামাতের চেয়ারম্যান। প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আধা কেজি হলেও তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। একটা টাকা খাওয়ার কোনো সুযোগ নাই জামাত ইসলামে। একটা টাকা যদি জনগণের অর্থ সম্পদ মেরে খায় তাহলে জামাত ইসলাম করার কোনো সুযোগ নাই তার। কারণ যেই ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করে কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ একটা যদি কেউ করে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। কারণ এগুলা তার সম্পদ না, এগুলা কাদের সম্পদ? আর একটু জোরে বলেন কাদের? জনগণের সম্পদ। সুতরাং এই জনগণের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে কোরআনুল কারীমের সূরা মায়েদার এই 38 নম্বর আয়াতের উপরে আমাদের আমল নেই। যদি আমল থাকতো তাহলে আমরা এত শান্তিতে বসবাস করতে পারতাম, এটা না হলে বোঝানো মুশকিল হয়ে যেত। আবার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, তাহলে সংসদে রাষ্ট্রীয় আইনের মধ্যে এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কোরআনের আইন বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। একটু ভালো মতো খেয়াল করেন, আমরা আপনাদেরকে একটু খেয়াল করে খুব সুন্দর একটু বোঝানোর চেষ্টা করব অল্প কয়েক মিনিট। কোরআনুল কারীমে প্রথম একটি গুরুত্বপূর্ণ সূরা নাযিল হয়েছে। এই সূরাটা এত তাৎপর্যমণ্ডিত, এত গুরুত্বপূর্ণ। এই সূরা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গা আমাদের সুন্দর আঙ্গিকে পরিচালিত হবে, কোনো জায়গাতে কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা নাযিল করেছেন, এই সূরাটার নাম দিয়েছেন সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ গর্ত। জোরে বলেন কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ গর্ত বা গুহা। এই যে গর্ত মানে যার ভিতরে গিয়ে মানুষ আশ্রয় গ্রহণ করে। গর্ত এটা ছোট হয় বড় হয়, বড় হলে বলা হয় এটাকে রহিম, আর যদি ছোট হয় তাহলে কাহাফ বলা হয়। ছোট গুহাকে কাহাফ বলা হয়। রহিম যেটা বড় গুহা, যেটা মুত্তাসা, যেটা প্রশস্ত হয়, এটাকে বলা হয় রহিম। প্রিয় বাবাজিরা, এই সূরাটির নাম হচ্ছে কাহাফ। আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। 110 আয়াত বিশিষ্ট, 12 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম কাহাফ। সূরাটির নাম কি? এটা জোরে বলেন তো, সূরাটির নাম কি? কাহাফ। এই কাহাফ সূরাটি আমরা 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। 13 নম্বর আয়াতের অর্থটা একটু আপনাদেরকে জানাই, তাহলে সহজ হবে। আমরা খেয়াল করেন, আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করব। আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করব। নিশ্চয় তারা ছিলেন কিছু তাগড়া যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, আর আমি তাদের এই ঈমান আনয়ন করার কারণে তাদের হেদায়েতের পথটা আরো বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন খেয়াল করেন, কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি। আমরা আপনার কাছে, আমরা বলতে এখানে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আচ্ছা, আল্লাহ কতজন? জোরে বলেন, আল্লাহ কতজন? একজন যদি হয় তাহলে হবে আমি, আর যদি একাধিক হয় তাহলে হবে আমরা। এখানে আল্লাহ হলেন একজন। কেন বললেন আমরা? প্রশ্ন হয় কি হয় না? কেন আমরা বললেন? প্রশ্ন হয় না? একটু খেয়াল করবেন। 2 নম্বরে আপনার কাছে, আপনার কাছে বলতে কাকে? নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। তাদের বৃত্তান্ত, কাদের বৃত্তান্ত? তাদের বৃত্তান্ত। তারা কারা? পরে বলছেন তারা হলেন কিছু তাগড়া যুবক। তাদের পরিচয়টা কি? কোথায় তাদের বাড়ি? কার প্রতি ঈমান আনয়ন করেছে? এর আগে তারা কোন ধর্মের উপর ছিলেন? সেই সময়কার বাদশা কেমন ছিল? কি ধরনের আচরণ করত? তারা ঈমান আনয়ন করার কারণে তাদের উপর কি ধরনের নির্যাতন হয়েছে, নাকি বিরিয়ানি দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো আপনাদের জাগে কিনা? যারা বলেন প্রশ্নগুলো জাগে, যারা বলেন জাগে। হঠাৎ করে গলা জান কেমন করছে, একটু ভাঙ্গা ভাঙ্গা আলোচনা করি। ওঠা যাবে না, 2-1 জন উঠে গেছেন। আমরা কয়েকটা মিনিটের মধ্যে একটু ক্লাস যেভাবে নাই, এই জিনিসগুলো যদি ভাঙ্গা ভাঙ্গে বোঝাই
কষ্ট হবে? যারা বলেন কষ্ট হবে, এটি শুরু না হয় আর একদিন দেব, কিন্তু ভাঙ্গা ভাগে যদি বোঝাই, এই মেসেজটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, আগামীকাল থেকে নিজেরাই মসজিদে দাঁড়িয়ে এই আলোচনা করতে পারবেন। তাহলে আপনাদের কাছে প্রথমে আমি বললাম সূরাটির নাম, সবাই এক বাক্যে বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন সূরাটির নাম কি? যতগুলো আলোচনা করব আমি শেষে, আলোচনার শেষে প্রশ্ন ধরব, যদি সবগুলো উত্তর দিতে পারেন আমার পক্ষ থেকে স্পেশালি কিছু পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ বলেন। পুরস্কার নিতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষে আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। শুধু আমি টাকা নেই না, আমি দিয়েও যাই, আপনারা পারলে আমি টাকা দেব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন। তাহলে সূরাটির নাম, সবাই এক বাক্যে সূরাটির নাম, আরো জোরে, সূরাটির নাম কি? কাহাফ। আয়াতে কারিমা হয়েছে কয়টি? 110টি। রুকু আছে কয়টি? 12টি। বাস আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত পারলাম। অবতরণ হয়েছে কোথায়? মক্কায়। আলহামদুলিল্লাহ। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। আচ্ছা, এবার কয়েকটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাই। আমরা আপনার কাছে বর্ণনা করব কিসাস, কিসসা কাহিনী। আগে বলে না আম্মু তুমি একটা কিসসা বলো। কিসসা মানে ঘটনা, কিসসা মানে নিউজ, কিসসা মানে সংবাদ, কিসসা মানে কিছু বৃত্তান্ত বর্ণনা করা। আমরা আপনার কাছে, আমরা মানে আল্লাহ, আল্লাহ একজন, তাহলে আমরা কেন বললেন? আমরা বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর একচ্ছত্র মালিক, চিল্লা বলেন তো কে? আর একটু জোরে বলেন কে? একচ্ছত্র মালিক হওয়ার পরেও তিনি যদি বলেন আমরা, তাহলে আমরা যারা আছি আমরা তো কিছুরই মালিক না, কোনো কিছুরই মালিক না। মারা যাওয়ার পরে এর কোনো কিছু কি আমাদের কাছে থাকবে? এগুলোর মালিক আমরা হব? মালিক হব না। তাহলে এগুলোর একটারও প্রকৃত মালিক আমরা না, সবকিছুর মালিক কে? সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদের থেকে জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে জান এবং মালের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে আমাদের জানের মালিক, মালের মালিক, আমরা কিসের মালিক? জোরে বলেন। আমাদের জানটারও মালিক আল্লাহ, মালের মালিকও এই যে মুরব্বী, ওই যে মুরব্বী, আমাদের জানের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আমরা কিসের মালিক? আমরা কিছুই না। ওই যে বর্গা নেওয়া জমি, বোঝেন? বর্গা নেওয়া, এই বাগি দেওয়া জমি, কেউ যদি 10 বছর বর্গা চাষ করার পরে বলে যে এই জমির মালিক আমি, এটা কি ঠিক হবে? যারা বলেন ঠিক হবে? আল্লাহ আমাদের কাছে জীবনটা আমানত দিয়েছেন, প্রকৃত মালিক কে? আল্লাহ। জান এবং মাল সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ প্রকৃত মালিক হওয়ার পরে আমাদের কাছে শুধুমাত্র আমানতের জন্য দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন এর বাইরে যদি আমরা চলি, তাহলে কি ওই বর্গা চাষ জেনে নেয়, যে চাষ করে মালিক যেটা চাষ করতে বলবে ওইটার বাইরে কি অন্য কিছু চাষ করতে পারবে? জোরে বলেন পারবে? মালিক বলেছে ধান লাগাবা, পাট লাগাবা, সরিষা লাগাবা, ও যদি যা বট গাছ লাগাইতে দেবে? জোরে বলেন লাগাইতে দেবে? লাগাইতে দেবে না কেন? কারণ জমির প্রকৃত মালিক সে না। আল্লাহ আমাদেরকে যেভাবে এই পৃথিবীতে পরিচালনা করতে বলেছেন, পরিচালিত হতে বলেছেন, যে আইনগুলো মানতে বলেছেন, ওই আইনের বাইরে যদি অন্য কোনো কিছু মানি, তাহলে ওই জমির মালিক যেমন বটগাছ লাগাইলে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইন মানলে ওই রকম ভাবে আল্লাহও রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসুন, আল্লাহ সবকিছুর মালিক হওয়ার পরেও তিনি বলেছেন আমরা। আর আমি আপনি তো কিছুরই মালিক না, তাহলে আমরা কি বলবো? আমি এই জিনিসের মালিক আমি, এ কথা বলা যাবে না। আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন আমিত্ব ভাব যেন বান্দার মধ্যে না থাকে, বান্দার ভিতরে যেন আত্মহংকার ফুটে না ওঠে। আল্লাহ একচ্ছত্র মালিক হওয়ার পরে বললেন আমরা তো কোনো কিছুরই মালিক না, তাহলে আমাদের কোনো কিছুর ক্ষেত্রে আমি এটার মালিক, এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমি দিয়েছি, এই আমিত্ব ভাব আত্মহংকার যেন বান্দার ভিতরে না থাকে, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নিজে বলেছেন আমরা। কথা কি বুঝাইতে পেরেছি? এটা 1 নম্বর প্রশ্নের উত্তর গেল। 2 নম্বর আসুন, নাবাআহুম বিল হক
তাদের বৃত্তান্ত বলে এখানে 7 জন যুবকের কথা আলোচনা করা হয়েছে। এই পুরা সূরার মধ্যে 7 জন এমন যুবকের কথা আলোচনা করা হয়েছে যেই যুবকগুলা মূর্তির কাছে মাথা নত কখনো করে নাই। বিগত 15টি বছর সব জায়গাতে মূর্তি মূর্তি আর মূর্তি, সব জায়গাতে মূর্তি পূজা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? প্রত্যেকটা জায়গায় মূর্তি আর মূর্তি, ঘরের মূর্তি, বাইরে মূর্তি, চাকরি করতে গেলে মূর্তি, মসজিদের মধ্যে গেলে মূর্তি, টাকার মধ্যে মূর্তি আছে না নাই? 20 টাকার নোট, এটাও 20 টাকা, এটাও 20 টাকা, মূর্তি আছে না নাই? পকেটের মধ্যে টাকা নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানে মূর্তি আছে না নাই? তার মানে প্রত্যেকটা জায়গায় শুধু মূর্তি মূর্তি মূর্তি, সব টাকার মধ্যেই মূর্তি আর মূর্তি। এমনি তো বালু সিমেন্ট দিয়ে বানাইছে, শুধু আছেই, ইয়া বাদে আবার সব জায়গাতে টাকার মধ্যেও মূর্তি ঢুকায় দিছে, আছে আছে। এই যুবকগুলো বলেছে না, মূর্তির সামনে আমরা মাথা নত করব না, মূর্তি পূজা করব না, একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? আরো জোরে বলেন, মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা আমার, এটা বলেন আল্লাহ তাদের ঈমান আরো বৃদ্ধি করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই গেল 13 নম্বর আয়াতের মোটামুটি অর্থ। এবার আসুন, ভাই কোথায় যাবে? সমস্যা? আচ্ছা ঠিক আছে। তবে যুবক মানুষদের কিন্তু কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। এর আগেই যদি আবার যেতে হয় তাহলে একটু ঝামেলা আছে, ওষুধ খাইতে হবে। তাহলে কথা কোন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, যে সূরা থেকে আলোচনা করতেছি, এই সূরার শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি, এটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী যখন চতুর্দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক ইসলামের দলে মানুষ ঝাঁকে ঝাঁকে আসা শুরু করে দিল। মানুষ একের পর এক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দলে আসা শুরু করে দিল। যেমন 5 তারিখের পর থেকে ইসলামী দলের লোকের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আচ্ছা, এটা দেখার পরে কিছু মানুষের গাও জ্বলছে না ঠান্ডা হচ্ছে? আচ্ছা, আমি কি হাসা করছি না মিশা করছি? সত্য কথা। আচ্ছা, সত্য কথা বলবো না একটু অসত্য কথা বলবো? সত্য কথা বলবো। বেজার যে হবে, গরম ভাতে বিলারি বেজার, আর জানি কি বল, ও পান্তা ভাতে বিলাই বেজার। আচ্ছা, কেউ যদি এখন বেজার হয়, তা আমার তো করার কিচ্ছু নেই, আছে কি? কোরআনে যা বলবে এটাই তো মানতে হবে। আমার তো দাদার কোনো কাহিনী বলে এখান থেকে কি এখানে দাদার যদি কাহিনী বলে, আপনারা কি আমাকে এখানে থাকতে দেবেন? না, আপনারা আমাকে দাদার কাহিনী শোনার জন্য নিয়ে আসেন নাই, নিয়ে এসেছেন কোরআন থেকে শোনার জন্য। কিন্তু হঠাৎ করে গলাটা যেন কেমন হয়ে গেছে, কেমন কেমন লাগতেছে। যাক, ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে তো? যারা বলেন চলবে, সুর দেব? সুর ফাইন করে দিতে পারি, আজকে দিতে পারছি না। একটা খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। বিশ্বনবী যখন চতুর্দিকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের পতাকা তলে আসছে। ভাই তুমি একটু পাওয়ার একটু দিও ভালো মতো, হ্যাঁ? আমার গলা এমনি ফ্যাস ফ্যাস করছে, একটু কাছে করে নি। চতুর্দিকে যখন এরকম আওয়াজ শুরু হয়ে গেছে, আবু জেহেলের গোষ্ঠীরা চিন্তা করছে, একের পর এক যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলে সব লোক যায় ভর্তি হয়, তাহলে কিছুদিন পরে তো আমাদের আর দাদাগিরি থাকবে না, চেয়ারম্যানই থাকবে না, এমপিগিরি আর থাকবে না, আমাদের নেতৃত্ব হাত ছাড়া হয়ে যাবে। এই কথা চিন্তা করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বহু হাতছানি দিয়েছে, বহু ধরনের অফার দিয়েছে, কিন্তু না, অফার দিয়ে কাজ হয় না। গিয়ে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, তুমি কি চাও? তুমি যদি এই এলাকার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, আরবের বুকে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, তবুও তুমি এই সমস্ত জিনিসগুলো প্রচার করো না, লাত মানাত উজ্জা এগুলাকে গালমন্দ করো না, আমাদের ধর্মের ব্যাপারে তুমি খারাপ কিছু বলো না, আমরা মানুষের তৈরিকৃত আইন দিয়ে জীবন পরিচালনা করতেছি, এগুলো পরিবর্তন করার কথা তোমরা বলো না, তোমাকে আমরা সুন্দর একটা নারী দিয়ে দিই। আচ্ছা, এটাও যদি না হয় তাহলে তোমার টাকার দরকার, তোমাকে যত টাকা লাগে সবচেয়ে বেশি টাকা দিয়া আরবের বুকে সবচেয়ে বড় ধনী বানায় দিব, তুমি এটাও নাও। তুমি কি চাও? তুমি কি ক্ষমতা চাও? যদি ক্ষমতা চাও তাহলে তোমাকে এই আরবের তোমাকে আমরা এমপি মন্ত্রী বানায় দিব, তবুও তুমি লাত মানাত উজ্জা আল্লাহর আইনের কথা বইলো না, আমাদের লাত মানাত উজ্জার যে আইন আছে সেই আইন দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করি। অফার দিয়েছিলেন কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 3টা অফার দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, বিশ্বনবী তখন ডাকতে বলেছিলেন,
আমার ডান হাতে যদি চাঁদ নিয়ে এসে দেন, বাম হাতের মধ্যে যদি সূর্য নিয়ে এসে দেন, তারপরেও আল্লাহ আমাকে যে নির্দেশনা দিয়েছেন, যে আইন বাস্তবায়ন করার জন্য বলেছেন, এখান থেকে আমি বিন্দু পরিমাণও সরে যাব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন তার অভিযান থেকে তিনি বিরত হলেন না, অবশেষে আরবের লোকেরা সিদ্ধান্ত নিল, আমরা দুইজন ব্যক্তিকে মদিনাতে প্রেরণ করব ইহুদিদের কাছে। ইহুদিদের যে পণ্ডিত রয়েছে তারা কিতাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ইহুদিরা তাদের কিতাব সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে, এদের কাছে আমরা একটু পাঠিয়ে দিই, তারা জানুক এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করছেন, আসলে সে নবী নাকি অন্য কিছু, একটু আমাদের কাছে ভালো মতো খুলে বলবে। এই জন্য দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিল। একজনের নাম উকবা ইবনে আবি মুঈত, আর একজনের নাম নজর ইবনে হারেস। এই দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিল, যাও ইহুদিদের কাছে গিয়ে তার সবকিছু বর্ণনা করো, তারা কি সিদ্ধান্ত দেয়, কি পরামর্শ দেয়, এই পরামর্শগুলো নিয়ে তোমরা এখানে আসবে। দুইজন ব্যক্তি চলে গেল ইহুদিদের পণ্ডিতদের কাছে গিয়ে বলল, শোনো, আমাদের এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি এসেছেন, সুদর্শন চেহারার অধিকারী, যাকে একবার মানুষ দেখলে বিমোহিত হয়ে যায়। আল্লাহ রাসূলের চেহারার চাইতে, সুন্দর চেহারার চাইতে পৃথিবীতে আর ভালো চেহারা কারো ছিল না। তার চেহারার দিকে একবার যদি কোনো ব্যক্তি তাকাইতো নেক নজরে, ওই ব্যক্তি পাগল হয়ে যেত। মক্কার লোকেরা তাকে বলতো, এই ব্যক্তি পাগল, এর কাছে যেও না। দূর দূরান্ত থেকে যারা হজ করার জন্য আসতো, তারা গিয়ে বলতো, দেখি তো সারা জীবনে বহু পাগল দেখেছি, কিন্তু এই পাগলটাকে একটু দেখে আসি, পাগলটার চেহারা কেমন, শরীরটা কেমন, একটু দেখে আসি। কাছে যাওয়ার পরে দেখেন, সাধারণত পাগল যারা হয় তাদের চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়, পাগল যারা হয় তাদের শরীর থেকে গন্ধ বের হয়। কিন্তু না, এমন পাগলে অত্যন্ত সুন্দর ভাষায় যৌক্তিকভাবে কথা বলে। এ পাগলের চুলগুলো উস্কো খুস্কো না, সুন্দর আঁচড়ানো, পাগলের শরীরটা অত্যন্ত সুন্দর। এই কথাগুলো অত্যন্ত লজিক্যাল কথা, এর মধ্যে ইললজিক্যাল কথা কোনো কিছুই নাই। পাগলের কথা শোনার পরে সবাই বিমোহিত হয়ে যায়। যেই পাগলের কাছে যায়, পাগলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, যখন বর্ণনা করেছে, ওই সমস্ত ইহুদিরা বলল, শোনো, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, তিনটা প্রশ্ন তাকে করবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে খাঁটি নবী, আর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে ভুয়া নবী। কি নবী? কয়টা প্রশ্ন? জয় বলেন, কয়টা? তিনটা প্রশ্ন। এক নম্বরে তিনটা প্রশ্নের কথা বললো, বাস। তারা আসার পরে সকল লোকজনকে ডাকলো, ডেকে বলতেছে, শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সাথে আমাদের একটা রফা দফা হয়ে যাক। কি রফা দফা? আগামী কাল থেকে যেন আর তার সাথে আমাদের কোনো সমস্যা না হয়। চলো আমরা তাকে তিনটা প্রশ্ন করব, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে বেশ, তাহলে ভালো, আর উত্তর দিতে না পারলে সে যে ভুয়া নবী এটা আমরা প্রমাণ পেয়ে যাব। বাস আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন হলো, রূহ এটা কি জিনিস? আত্মা এটা কি জিনিস? আত্মা এটা কি জিনিস? দুই নাম্বার প্রশ্ন হলো, ওই যে যুবকগুলো ছিল, এই যুবকগুলো কি কারণে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, তাদের পরিচয়টা কি? তিন নাম্বার প্রশ্ন হলো, ওই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন বাদশাহী করেছে, তার পরিচয়টা কি, কিভাবে তিনি পৃথিবীটা পরিচালনা করেছেন। এই তিনটা প্রশ্ন তোমাকে করলাম, উত্তর দিতে হবে তোমাকে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আগামীকালকে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিব, কারণ বিশ্বনবী যা বলেন তা একমাত্র ওহীর মাধ্যমে বলেন, ওহী ছাড়া অন্য কোনোভাবে তিনি কথা বলেন না। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কোরআন বলে, সূরা নজম 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, বিশ্বনবী তিনি একমাত্র ওহীর মাধ্যমে কথা বলতেন, ওহী ছাড়া তিনি বানিয়ে কোনো কথা বলতেন না। আমার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন,
বিশ্বনবী বললেন ঠিক আছে আগামীকালকে বলবো। আগামীকালকে যথাসময়ে কাফিরের গোষ্ঠীরা চলে আসলো, দলেরা চলে আসলো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তার কাছে তখন ওহী আসে নাই। এইরকম করে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন না, উত্তর দিতে পারেন না। সব জায়গাতে শুরু হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী দাবি করেছে, ভুয়া নবী, ভুয়া নবী। এই কথা বললে বলেন তো তার কি মনটা খারাপ হবে না ভালো হবে? জোরে বলেন, খারাপ হবে না ভালো হবে? অত্যন্ত খারাপ হয়ে গেল। এক এক করতে করতে 15টা দিন পরে সূরা কাহাফ নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তবে এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। সূরা কাহাফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা ভবিষ্যতে যখন কোনো কাজ করবে সেই কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ বলবে। বিশ্বনবী এদেরকে বলেছিলেন আগামীকালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে ওহী নাজিল হয়নি। কয়দিন? 15 দিন ওহী নাজিল হয় নাই। তাহলে ইনশাআল্লাহ বলা দরকার আছে না নাই? কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, আমরা মুসলমান এখন এটাও ভুলে গেছি। এই যে আপনাদের এখানে গরুর হাট লাগে কোথায় যেন, চান্দাইকোনা হাট। তো কলিমুল্লাহ নামক একজন ব্যক্তি আছে, ইসলাম মানে কিন্তু একটা গাড়তেরা, কোনো রকম মানে কোনো রকম মানে না। তো চান্দাইকোনা হাটে যাচ্ছে গরু কেনার জন্য। তো এই রাস্তার ধারে সলিমুল্লাহ নামক একজন বন্ধু আছে, সে জমি নিরাইতেছে। হাটে যাওয়ার সময় তাকে দেখে বলতেছে, দোস্ত কোথায় যাও? বলে চান্দাইকোনা হাটে যাচ্ছি গরু কেনার জন্য। তো দোস্ত কোনো কিছু করার আগে দিয়ে ইনশাআল্লাহ বলতে হয়। এর সে বলছে পকেটে টাকা আছে, হাটে গরু আছে, তো এখানে আবার ইনশাআল্লাহর কি আছে? পকেটে টাকা আছে, হাটে গরু আছে, ইনশাআল্লাহর আবার কি আছে? যাই হোক, গেছে। যাওয়ার পরে গরুটুরু পছন্দ হয়েছে, দেখেওছে। দেখার পরে পকেটে হাত দিয়ে টাকা বের করতে লাগছে, দেখে হাত হাঁটু পর্যন্ত চলে যায়। কি পর্যন্ত যায়? হাঁটু পর্যন্ত চলে যায়। ওর আর বুঝতে বাকি নাই যে আমার পকেটে টাকা নাই। এখন কপালে হাত দিচ্ছে, ইনশাআল্লাহ চোরে পকেট কেটে টাকা মেরে নিয়েছে, ইনশাআল্লাহ চোরে পকেট কেটে টাকা মেরে নিয়েছে। এই কথা বলে বাজার থেকে ফিরে আসতেছে। যাচ্ছে, যাইতে যাইতে পথিমধ্যে আবারও সলিমুল্লাহ দোস্তের সাথে দেখা। দোস্ত গরু কিনেছো? বলে দোস্ত ইনশাআল্লাহ চোরে পকেট কেটে টাকা মেরে নিয়েছে। এখন সলিমুল্লাহ বলতেছে, দোস্ত যখনকার ইনশাআল্লাহ বলা তখন বলো নাই, অন্য সময় ইনশাআল্লাহ বললে এমন ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। ইনশাআল্লাহকে টাকা চুরি করার পরে না গরু কেনার আগে বলতে হবে? গরু কেনার আগে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আমরা কি বলবো? জোরে বলেন, কি বলবো? ইনশাআল্লাহ। কোনো আশ্চর্যজনক জিনিস শুনলে আমরা সুবহানাল্লাহ বলবো। হ্যাঁ, কোনো প্রশংসনীয় জিনিস শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলবো। উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলবো, নিচের দিকে নামতে গেলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বরে প্রশ্ন কি ছিল? 1 নম্বরে প্রশ্ন ছিল রূহ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি জানিয়ে দিলেন। খেয়াল করেন তো, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, তারা আপনাকে রূহ সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসা করবে। আপনি বলেন রূহ এটা আল্লাহর আদেশ। রূহ এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আত্মা আল্লাহর আদেশ। কোন ব্যক্তির হায়াত কতক্ষণ পর্যন্ত থাকবে এটা একমাত্র জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। তার মানে আল্লাহর আদেশটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সলিমুল্লাহ হিসেবে থাকবে, কলিমুল্লাহ হিসেবে থাকবে। আল্লাহর আদেশ যখন ফুরে যাবে তখন পৃথিবীর কোনো চিকিৎসা দিয়ে আর লাভ, আরো জোরে বলেন, লাভ হবে? 4 পয়সারও লাভ হবে না। একজন বুলেটের সামনে থেকে ফিরে আসে, আর একজন ঘরের মধ্যে খাটিয়ার উপর শুয়ে থেকে মারা যায়। কতক্ষণ ঠিক না ঠিক?
শুয়ে থেকেই মারা যায়। সুতরাং হায়াত এবং মউতের একমাত্র মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এখান থেকে খেয়াল করেন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 10 জন নেতাকে এই জালিম সরকার ফাঁসি দিয়েছে। এর মধ্যে আমিরে জামাত মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ কামরুজ্জামান সহ 10 জন যে নেতা ছিলেন, এই নেতাদেরকে জালিম সরকার ফাঁসি দিয়েছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এদের কোনো অপরাধ নাই, কোনো মামলা নাই, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, হিংসা করার কারণে এই দেশটাকে ভারতের গোলামি বানানোর জন্য যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে। পিলখানাতে বিডিআর বিদ্রোহ হয়ে 57 জন চৌকর যে বিডিআর জওয়ান ছিল, সেনা কর্মকর্তা ছিল, এদেরকে হত্যা করেছে। সব কিছু মিলে 70 জন বিডিআর জওয়ানদেরকে তারা হত্যা করেছে। দেশপ্রেমিক বিডিআর যারা ছিল তাদেরকে গুলি করে হত্যা করেছে। এরা বাংলাদেশটাকে ভারতের কাছে ভাড়া দিতে বাধা দিত, এই জন্য তাদেরকে হত্যা করেছে। প্রিয় বন্ধুগণ আমার, ভালো মতো খেয়াল করেন, এই নেতাগুলোকে যখন ফাঁসির অর্ডার দিয়েছে, একটাই মাত্র পথ তারা বলেছেন, আপনারা যদি প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, তাহলে উনি প্রাণ ভিক্ষা দিলে আপনাদের ফাঁসি মওকুফ হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহর এই সমস্ত ওলিগুলা বলেছেন, মরণের ফাইসালা হয় একমাত্র আসমান থেকে, জমিন থেকে ফাইসালা হয় না। আল্লাহু আকবার! আসমান থেকে মৃত্যুর ফাইসালা হয়, জমিন থেকে কারো মৃত্যুর ফাইসালা হয় না। সুতরাং কোন ব্যক্তির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া মানে ওই ব্যক্তিকে জানদাতা, মউতদাতা, হায়াতদাতা মনে করা। কোন একজন মুসলিম যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে জানদাতা, হায়াতদাতা, মউতদাতা মানে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। ভাইরা আমার, এটা আপনাদের মনে রাখতে হবে, একমাত্র হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলুকের 2 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিলেন। আল্লাহ তো হলেন তিনি যিনি হায়াত এবং মউতের সৃষ্টি করেছেন। হায়াত এবং মউত যিনি সৃষ্টি করেছেন, হায়াত মউতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে 2 নম্বরে প্রশ্ন, ওই সমস্ত যুবক কারা? এই যুবক কারা? এদের প্রশ্নের উত্তরটা পরে দিব, এই আলোচনার মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন হলো, ওই ব্যক্তি যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ক্ষমতা যার হাতের মধ্যে ছিল, তার পরিচয়টা কি? তার নাম হলো যুলকরনাইন, যাকে বাদশাহ সেকেন্দার বলা হয়। আমরা সেকেন্দার বলে চিনি। যুলকরনাইন যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছেন। প্রিয় ভাইরা আমার, ওনার সম্পর্কে এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এই 3টা প্রশ্নের জবাবে আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছেন। তাহলে প্রশ্ন কয়টা? যারা বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর রূহ, 2 নম্বর যুবক সম্পর্কে, 3 নম্বর যুলকরনাইন সম্পর্কে। মনে থাকবে? মনে থাকবে? এই সূরাতে আয়াত যেন কয়টা আছে? আলহামদুলিল্লাহ, কয়টা আয়াত রয়েছে? 110টা। রূপু আছে কয়টি? 12টি। অবতীর্ণ হয়েছে কোথায়? যারা বলেন কোথায়? আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করেছি ওটা কত নম্বর আয়াত? আলহামদুলিল্লাহ, পুরস্কার তাদের সবাই পাবেন মনে হয়। আচ্ছা, এবার শানে নুজুল প্রশ্ন করেছেন কয়টা? যারা বলেন কয়টা? 3টা প্রশ্ন। বাস, আমরা শেষ করলাম। এবার আসেন, এই সূরার মধ্যে আলোচ্য বিষয় কি কি? কোন কোন বিষয় নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। 4টা বিষয় নিয়ে সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। 4টা বিষয় নিয়ে সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। 1 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, মানুষের 4টা পরীক্ষার কথা এখানে বর্ণনা করা হয়েছে। সবচেয়ে ভয়ানক যে পরীক্ষা 1 নম্বরে হলো ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? যারা বলেন কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। ঈমান এত মহান দৌলত, এত গুরুত্বপূর্ণ সম্পদ, যুদ্ধের ময়দানে গিয়েও ঈমান হারা হয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। অনেক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করে জাহান্নামের অধিকারী হয়েছে। আল্লাহ রাসূল তিনি বলতেছেন, এক বেচারা যুদ্ধের ময়দানে গিয়ে খুব যুদ্ধ করতেছে, সমানে সব কচু কাটা করে ফেলতেছে। এক সাহাবী বলতেছে, হাই হাই রে, কি পরিমাণ যুদ্ধ করতেছে, এর মতো যদি যুদ্ধ করতে পারতাম
আল্লাহ রাসূল বলতেছে না, ওর মতো যুদ্ধ করো না, এই কাফের অবস্থায় মারা যাবে। মানে আল্লাহ রসুল মুখ থেকে বের করছেন কাফের অবস্থায় মারা যাবে। আল্লাহ রসুলের মুখ থেকে কথা বের করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই। কিছুক্ষণ পরে দেখা গেল যুদ্ধ করতে করতে যখন শত্রু দলের মধ্যে ঢুকে পড়ছে, হঠাৎ করে একজন ব্যক্তি তার এই হাতে আঘাত করছে, এখানে আঘাত করছে, আঘাত করলে হাতটা কেটে পড়ে গেছে, একটুখানি বেজার হয়েছে। তখন এই বেচারা বাম হাত দিয়ে এটা কেটে যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরিটা পেটের মধ্যে ঢুকায়া আত্মহত্যা করে মারা গেছে। আচ্ছা, আত্মহত্যা করলে কোন জান্নাতে যেন যায়? জান্নাতুল ফেরদাউস, তাই না? জোরে বলেন, আত্মহত্যা করলে কোন জান্নাতে যায়? জাহান্নামে যায়। এবার ওই বেচারা নিজে আত্মহত্যা করলেন, জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন, জাহান্নামে। বিশ্বনবী বলেছিলেন না, ওর মতো যুদ্ধ করা যাবে না, ওই বেচারা জাহান্নামে চলে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে সাহাবী হয়েও জাহান্নামে চলে গেল। এবার আপনাদের কাছে প্রসঙ্গত একটা কথা বলি, গতকাল রাত থেকে বাংলাদেশে আরো নব্য জাহেলরা আবার একটা আন্দোলন করে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, যেখানে হাজারো মানুষের আমিনের ধ্বনিতে মুখরিত হতো। সেটা হলো টঙ্গীর তুরাগ নদীর পাড়ে, যেখানে তাবলিগ ইজতিমা হয়। প্রত্যেকটা বছরে প্রায় 40 থেকে 45 লক্ষ লোক একত্রিত হয়ে সেখানে ইসলামের বাণী ছড়াইতো। সেই জায়গাতে দুই গ্রুপ, একটা হলো ওলামাপন্থী আর একটা হলো সাতপন্থী। এই সাতপন্থীর লোকেরা রাত 2টার পরে ওলামাদের উপরে অতর্কিত আক্রমণ করে এ পর্যন্ত 4 জনকে তারা হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? 4 জনকে হত্যা করেছে। আমার প্রিয় বন্ধুগণ, ভালো মতো খেয়াল করবেন, যেই সমস্ত সাতপন্থীগণ, ওই যে ভারতের যে ব্যক্তিরা যাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে, এই সাতপন্থী ব্যক্তিরা কয়েকদিন আগে বলেছে তোমরা নিয়ে আসবা যেই সমস্ত লোকরা, যেই সমস্ত ছেলেরা যুবক, ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে আসবা, যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আসবা। তার মানে নিয়ে এসে অতর্কিত আক্রমণ করে তাদেরকে হত্যা করবে। প্রিয় বন্ধুগণ আমার, যেই ইসলাম মানুষদেরকে হত্যা শিখায়, নিজেদের দিনী ভাইদেরকে হত্যা শিখায়, ওই সমস্ত ব্যক্তিরা টুপি পাঞ্জাবি যাই পড়ুক না কেন, ওরা আর যাই হোক কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার তো মনে হচ্ছে স্বৈরাচারী পতিত জালিম সরকার এই বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন সময় নানান ধরনের কু করেছে। একবার করেছে সেনা কু, আর একবার করেছে বিচারপতিদের কু, জুডিশিয়াল কু করেছে, আর একবার করেছে আলসারদের কু, আর একবার করেছে রিকশাওয়ালাদের কু, আর একবার করেছে গার্মেন্টসদের কু, এবার করেছে আলেমদের মাধ্যমে। অধিকাংশ সাতপন্থী তাবলিগ যারা, তারাই করে আওয়ামী লীগ। কথা বলে ঠিক না ঠিক? এই সমস্ত নতুন নব্য আওয়ামী লীগ বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে। আপনাদের মনে রাখতে হবে, বাংলার জমিনে সেকেন্ড টাইমে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, জীবনের তাজা রক্ত দেওয়া হলেও তাদেরকে প্রতিহত করার জন্য কে কে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে এটা আরেক ধরনের ষড়যন্ত্র, মনে রাখবেন। আমার যতটুকু জানা, আমি যতটুকু দেখেছি, তবে সবাই না। তাবলিগ যারা কোরআন হাদিস দেখে আলহামদুলিল্লাহ তারা ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা জীবন বড় কলেজ ভার্সিটিতে পড়ছে, তাবলিগি গেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, ওয়েলকাম জানায়, কংগ্রেচুলেশন ইউ, খুব ভালো। যায় সেরে এক চিল্লা লাগায়া এসে সেরে মসজিদের ইমাম সাহেব কয়, ইমাম সাহেব আপনি হাত বাঁধেন, আপনার হাত বান্ধাই তো হয় না, আপনি আমিন ধরেন, আপনার তো আমিন ধরাই হয় না, আপনি কেরাত করেন, আপনার তো কেরাত করাই হয় না। মানে উনি এক চিল্লা দিয়ে এসে দাঁড়িয়ে টুপি পরে পাগড়ি পরে মস্ত বড় আলেম সেজে এসে এখন হুজুরের ভুল ধরা শুরু করে দিয়েছে। মেয়ে তুমি কয় কলম পড়ছো, কয় কলম পড়ছো, বর বুয়াত খেটা দিলে কি হয় তা তুমি কইতে পারো না, তুমি এসে মিয়া ইমামদের ভুল ধরো, আলেমদের ভুল ধরো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাবধান। বাস গেছেন আলহামদুলিল্লাহ, আরো যান, নিষেধ করি না, আরো যান। কিন্তু যারা হক্কানি আলেম, যারা কিতাবি আলেম, তাদের কাছে এসে মাতব্বরি দেখাতে পারবেন না।
কথাগান ঠিক না ঠিক? আরেকটা জিনিস হলো, আপনাদের বাস্তবতা বলি, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে। আচ্ছা, নিজেদের দলের মধ্যে মারামারি লেগে এ পর্যন্ত জানি কয়জন মানুষ মারা গেছে? হ্যাঁ, আপনারা তথ্য বলতে পারেন না, ভালো মতো একটু পরামর্শ করে বলেন, আরেকটু সুন্দর করে পরামর্শ করে বলেন, কারণ এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এগুলো আছে, ওরা জানতে পারে, ওরা বুঝবে। 1941 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই দলের মধ্যে একদিনে একটা চেয়ার নিয়ে মারামারি পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কেন হয় নাই বুঝতে হবে। আর তোমরা কেমন কি করো, কাদের ইন্ধনের মাধ্যমে এগুলা করো? তোমরা নিজেদের ভাইদের মাঝেই মারামারি করে একজন আরেকজনকে রক্তক্ষয় করে দিলে, রক্তাক্ত করে দিলে। আমি কিছুক্ষণ আগে আপনাদের আলোচনাতে ওঠার আগে আমি এই ভিডিওগুলো দেখতেছিলাম, পিনাকি ভট্টাচার্য চেনেন তো, এর আমি ভিডিওগুলো দেখতেছিলাম, হাতে এইরকম লম্বা লম্বা অস্ত্র, লম্বা লম্বা হকি স্টিক। এটা তো তোমার জন্য শোভা পায় না ভাই, কেন তুমি সেটা নিবা? আলোচনার টেবিলে বসে সমাধান করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারো সমালোচনা করে না, এটা মনে রাখবেন। কোন ইসলামী দলের কখনোই সমালোচনা তারা করে না। যদি কোনো আলেম করে থাকে তাহলে তার জ্ঞানের বহর কম। সমালোচনা করে কোনোদিন কাউকে ফিরানো যায় না। আপনার কর্মতৎপরতা, আপনার কাজের মাধ্যমে, অবদানের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে, ফিরে নিয়ে আসতে হবে। আপনার শুধু বক্তৃতা দিয়ে ফিরে নিয়ে আসা কখনো সম্ভব না। কথাটা ঠিক না ঠিক? প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়ে দাঁড়া, একজন লোক ভাত পায় না, তাকে ফতুয়া দিয়ে লাভ নাই। তার পেটে আগে ভাত দেন, তারপরে ফতুয়া দেন, উনি ফতুয়া মানবে। কথা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, আজকে বসেছেন আলহামদুলিল্লাহ, কাকরাইলে বসেছেন মুরব্বীরা, সাংবাদিক সম্মেলন করেছেন, মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব সহ মুরব্বীরা বসেছেন। তারা আগামীকালকে, কি বার, বৃহস্পতিবার না, আগামীকালকে জোহরের নামাজ তারা টঙ্গী ময়দানে পড়বে। যারা কোরআন হাদিস বিরোধী সন্ত্রাসী কায়দায় আলেমদেরকে হত্যা করে, তাদের জন্য টঙ্গীর ময়দান মানায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাবো হকপন্থী আলেমদের দ্বারা টঙ্গীর ময়দান থেকে কোরআনের বাণীগুলো কোনো ব্যক্তির রচিত বাণী নয়, কোনো ব্যক্তির তৈরিকৃত কিতাব নয়, কোরআন থেকে সরাসরি, কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা যদি হয়, তাহলে ওই দলের মধ্যে কোনোদিন বিভক্তি তৈরি হবে। বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যেও দুই একটা ফাটল ধরেছে, কিন্তু জামাত ইসলামের মধ্যে কোনো ফাটল আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ধরে নাই। ধরানোর জন্য কি পরিমাণ চেষ্টা করেছে, ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইকে 51 দিন রিমান্ডে নিয়েছিলেন। কয়দিন? 51 দিন রিমান্ডে নিয়েছিলেন। তিনি এই এলাকার যত গরু আছে সবগুলো চুরি করে নিয়ে গেছিলেন। মানুষের যত বাড়ি আছিল সব বাড়িতে আগুন ধরে দিয়েছিলেন, তাই দিয়েছিলেন না? যত নারী আছিল সব নারীদের সর্বনাশ করে ফেলছিলেন, করছিলেন না? তারপরেও তাকে 51 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে একটাই প্রশ্ন, আপনি কত বড় আলেম, আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী, আপনার মাহফিল হলে লক্ষ লক্ষ মানুষ নিজেদের পকেটের টাকা খরচ করে আপনার মাহফিলে যায়, আপনি কোথায়? আর মতিউর রহমান নিজামী সে কোথায়? আপনি কেন তার আনুগত্য করবেন? আপনাকে আমাদের টাকা পয়সা দিয়া ওলামা লীগের যত আলেম আছে সবগুলো আপনাকে একটা দল গঠন করে দেব, আপনার জামাত ইসলামে থাকার দরকার নাই। 51 দিনে এই একটাই সবক পড়াইছেন, এই একটাই বারবার বলছেন। আপনি এই কথা বলবেন, আপনার জেলখানা তো দূরে থাক, আপনি হবেন এই দেশের 1 নাম্বার বাদশা। সাইদি কি কথা বলেছেন? উনি সবকিছু শুনে একটাই বলেছেন, মতিউর রহমান নিজামীর পায়ের ধুলার সমতুল্য আমি না। আল্লাহু আকবার। ওনার যে কোনো অপরাধ ছিল না, এটা শয়তানেও জানে, কিন্তু একটাই অপরাধ, সেটা হলো এই আল্লাহর জমিনটাকে তিনি কোরআন দিয়ে সাজালে কেমন দেখা যায়। ভারতের আধিপত্য আমার বাংলার জমিনে থাকতে পারে না, এই স্লোগান, এই আন্দোলন আজীবন পর্যন্ত করেছেন। যার কারণে ভারতের প্রত্যক্ষ মদদে ভারতকে খুশি করার জন্য শুধুমাত্র এই সমস্ত আলেমদেরকে, নেতৃবৃন্দুদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, তোমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে, যেই ফাঁসির রশি দিয়ে তোমরা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছো, ফাঁসি দিয়েছো, ওই একই আইনের মাধ্যমে, একই দড়ি দিয়ে তোমাদেরকেও ফাঁসির মঞ্চে যেতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। কোনো ছাড় নেই। তোমরা যে আইন করে গেছো,
ওই আইন দিয়েই এটা চলবে। তাহলে আমি একটা ছোট্ট ঘটনা বলি, খারাপ লাগতেছে? ছোট্ট একটা ঘটনা বলি। ফেরাউন খোদা দাবি করেছিল, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন সাংঘাতিক বদমাইশ হয়ে গেছে, নবী দাওয়াত দাও। নবীকে দাওয়াত দেওয়ার পরে বলতেছে, ও বুঝতে পারছি ক্ষমতার লোভ এসে তোমাদের, এই দেশের ক্ষমতা তোমরা নিবা। নবী মূসা বলতেছে, নবী মূসার ক্ষমতার দরকার নাই, নবী মূসার দরকার হলো আল্লাহর জমিনে আইনটা বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলন যারা করে তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, তাদের ক্ষমতার দরকার নাই, তাদের দরকার হলো জমিন যার আইন চলবে একমাত্র তার। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এবার এই ফেরাউন শুনেন, এই ফেরাউন নীল নদের পানি একবার শুকিয়ে গেছে। যাওয়ার পরে সমস্ত লোকজন বলতেছে, খোদা নীল নদের পানি শুকিয়ে গেছে, তো আমরা আবাদ করবো কি দিয়ে, খাবো কি দিয়ে? তরমুজের আবাদ বেশি হতো। কিসের আবাদ? তরমুজের আবাদ বেশি হতো। তরমুজের আবাদে পানি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। তো বলতেছে, খোদা তাড়াতাড়ি পানি নিয়ে এসে দাও। ও এবার গুহার মধ্যে পাহাড়ের মধ্যে যায়া কান্নাকাটি করে আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে আসল খোদা এটা আমি জানি, আমি নকল খোদা এটা আমি তাও জানি। আমি ক্ষমতা চাই, আমি এদেশের মানুষ চাই না। মানুষ 2000 কেন, আরো 50,000 মারা লাগলে পুলিশ মেরা সাফ করো, তারপরেও সিয়ার জন্য আবার ঠিক থাকে। কথা হয় না? কতক্ষণ ঠিক নেবে ঠিক? এটা কার পদ্ধতি? ফেরাউনের পদ্ধতি। কার পদ্ধতি? ফেরাউনের পদ্ধতি। একটু খেয়াল করেন তো। বাস ও যা এসে আল্লাহ বলতেছে, আল্লাহ খোদা আমি খোদা না, তুমি প্রকৃতপক্ষে খোদা, তো আমাকে এই নীল নদে পানি জারি করে দাও। তাই বলে, হ্যাঁ আচ্ছা নীল নদে পানি জারি করে দিলাম। তবে শোনে একটা কথা, এই কষ্ট করে নীল নদে পানি জারি করার পরে এই নীল নদের পানি খেয়ে যদি কেউ তোর বিরুদ্ধাচরণ করে, তোর আইন না মানে, তাহলে তার শাস্তি কি হবে? তাই আল্লাহ ওকে নীল নদের পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মারবো। আল্লাহ কয়, জিবরিল আমিন একটা কাগজ নিয়ে যাও, কলম নিয়ে যাও, এটা একটু লিখে নাও। ফেরাউনকে বলতেছে, ফেরাউন একটু লিখে দে, একটু লিখে দে। ঠিক আছে লিখে দিলাম, যাও, আমার ক্ষমতার দরকার। দেশের যা আছে সব নিয়ে যাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ক্ষমতার দরকার। কথা কয় না? ফেরাউন কি বলছে? আল্লাহ আমার ক্ষমতার দরকার, তাই না? সব নিয়ে যাও, ক্ষমতার দরকার আমার। বাস জিবরিল আমিন চিরকুটটা সুন্দর করে রাখছে। কিছুদিন পরে নবী মূসা যখন দাওয়াত দিতে গেছে, একের পর এক দাওয়াত দিচ্ছি, গিয়ে বললেন, শোনো আমার গোত্রদের উপরে তুমি অত্যাচার করো না, ছেড়ে দাও। ছাড়বে না, অত্যাচার করতেছে। আল্লাহ বললেন ডাক দিয়ে, শোনো, ফাওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এ নবী মূসা, রাতের আধারে শেষ রাত্রের দিকে তোমার অনুসারীদেরকে নিয়ে নীল নদের দিকে রওনা দিবে। 6 লক্ষ অনুসারী ছিল নবী মূসার। সুবহানাল্লাহ। বাস রওনা দিয়েছে। গালগপ্প বলতেছে না, প্রত্যেকটার পিছনে আয়াত আছে, আয়াতগুলো সব বলতে পারতেছে সময় সংক্ষেপ করার কারণে। তারপরে মাঝে মাঝে দুই একটা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন, এ কথা বলার পরে নবী মূসা সবাইকে নিয়ে রওনা দিয়েছেন। কিছু দূর গেলে ফেরাউনের দল এবার টের পাইছে, আহারে শত্রু মনে হয় হাতছাড়া হয়ে গেল। এই কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এদেরকে ধরো, ফেরাউন মূসার গোষ্ঠীদেরকে ধরো। সবাই অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়েছে, মূসা এবং তার অনুসারীদেরকে ধরবে। বাস নবী মূসা যাইতে যাইতে নদীর কিনারায় চলে গেছেন। ওই দিকে ভরা পানি, নৌকা নাই, আর পিছনে হলো শত্রু। এখন নবী মূসার কিছু অনুসারীরা বলতেছে, নবী মূসা এতদিন পর্যন্ত গাপটি গুপটি মেরেছিলাম, কেউ তো টের পায় নাই। আজকে যে আমি নবী মূসার অনুসারী, এটা ফিরআউনের গোষ্ঠীরা জানা গেছে, বাঁচার কোনো উপায় নাই। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এটা সূরা শুআরা, খেয়াল করেন, সূরা শুআরার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন দুইটা দল একে অপরকে দেখতেছে, একজন বলেই ফেললো, মূসা এবার ধরা পড়ছি, বাঁচার কোনো উপায় নাই, আমরা 6 লক্ষ, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু ওরা বিডিআর আর্মি পুলিশ বাহিনী AK-47 রয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে, উপর থেকে গুলি করে, আবার পিস্তল দিয়ে গুলি করে, বাঁচার উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? নবী মূসা বলে, আলা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এ আমার অনুসারীরা, খুব ভালো মতো মনে রাখো, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাকে বের হতে বলেছেন মার খাওয়ার জন্য না। যাদের সাথে আল্লাহ থাকে, পৃথিবীর সবকিছু তাদের সাথে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র জনতা, এদের হাতে অস্ত্র ছিল না,
এদের হাতে কিচ্ছু ছিল না, শুধুমাত্র ইট পেটকেল অথবা একটা লাঠি। অথচ ওদের হাতে AK-47 ট্যাঙ্ক ছিল, জাতিসংঘ থেকে ট্যাঙ্ক দিয়েছিল। সেই ট্যাঙ্ক দিয়ে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মারার জন্য ষড়যন্ত্র করেছে। ওরা জীবন দিয়েছে, তবু রাস্তা থেকে পালায় নাই। বরং যারা অস্ত্রধারী জালিম, ওরাই পিছনের দরজাটা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ ছাত্র জনতার সাথে ছিল কে? আল্লাহ, আর ওদের সাথে আছে শয়তান। কথাখান ঠিক না? ঠিক। নবী মুসা এই কথা বললেন, বলার পরে আল্লাহ বলতেছেন, নবী মুসা ফাওহাইনা ইলা মুসা আনিদ্রি বিআসাকাল বাহার। নবী মুসা, তোমার হাতে যে একটা লাঠি আছে না, এই লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও। আচ্ছা, পানির উপরে বাড়ি দিলে পানি কয় হাত ভাগ হয়? আমার কথা বোঝে নাই। লাঠির উপরে লাঠি দিয়ে বাড়ি দিলে পানির উপরে কয় হাত ভাগ হয়? কিছুই হয় না, কিছুই হয় না। আবার যেই সেই হয়ে যায়, ও যেই সেই হয়। পানি লাঠি দিয়ে যখন পানির উপরে বাড়ি দিয়েছে, আল্লাহর ফজলে 12টা রাস্তা হয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ, আমার গলা ভেঙে গেছে। এত আস্তে, মন খারাপ হচ্ছে আপনাদের। হুজুর একটু সুর দেওয়াজ করবে, তা নাকি ভাঙ্গা গলা নিয়ে আমাদের কাছে আসছে। ঠিক হয়েছে ওটা? জোরে বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়েছে। এখন প্রশ্ন, 12টা রাস্তা কেন হলো? একটা রাস্তা অনেক বড় হলে তো হয়ে যেত। 12টা রাস্তা কেন হলো? নবী মুসার গোত্রের মধ্যে 12টা গোত্রের লোক ছিল। এই তার 6 লক্ষ অনুসারীর মধ্যে 12টা গোত্রের লোক ছিল। 12 জন নকিব ছিল। এই নকিবদেরকে আলাদা আলাদা লোক ছিল, যাতে এক একজন নকিব মানে এক একজন লিডার একটা রাস্তাতে যেতে পারে, আর একটার মধ্যে যেন ঢুকে না পড়ে, ভেজাল যেন না হয়। কথাকে বোঝা গেছে? এই জন্য 12টা রাস্তা হয়েছে। ওই রাস্তার ভিতরে কোনো কাদা ছিল না, কিচ্ছু না, একদম শুকনা রাস্তা। বাস যখন মাছ পথে চলে গেছে, যাওয়ার পরে ফেরাউনের গোষ্ঠীরা নদীর কাছে আসছে। এসে দেখে, বাহ কি সুন্দর চমৎকার রাস্তা, মনে হয় ওর দাদাই বানায় গেছে। বাস এর ফেরাউন জানে এই রাস্তা আমি বানাই নাই, এটা মুসার খোদা বানাইছে। এর মধ্যে নামলেই বিপদে পড়বো। এটা ফেরাউন জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? মানুষ আমাকে 70% ভোট দিয়েছে, আমরা এটা কাগজে কলমে দেখাইছি, কিন্তু প্রকৃতপক্ষে চোরেরা ঠিকই জানে। কথা কয় না? চোরেরা জানে কি না? জানে। এখন আমাদের থেকে যদি চেয়ার ছেড়ে যায়, আমাদের অবস্থা কেমন হবে তা চোরেরা জানে না? চোরেরা ঠিকই জানে। এই জন্য ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ কয় থাকতে পারবি না, আল্লাহ কয় থাকতে পারবি না। ওরা কয় থাকমু, আল্লাহ কয় না থাকতে পারবি না। নম্বরে সম্পদের পরীক্ষা। মানুষকে আল্লাহ যখন ধন সম্পদ দেয়, ধন সম্পদ দেওয়ার পরে তারা নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করে। তারা আল্লাহ বিল্লাহ বলতে কিছু মনেই করে না। মনে হয় যে তাদের মরতে হবে না, এরকম তারা মনে করে। কতক্ষণ ঠিক কিনা? এই আলোচনাগুলো এই সূরার মধ্যে রয়েছে। 32 নম্বর আয়াত থেকে নিয়ে এই আলোচনাগুলো রয়েছে। এখানে হলো ধন সম্পদের ফিতনা। 3 নম্বরে খেয়াল করেন, এলেমের ফিতনা বা জ্ঞানের ফিতনা। যার ভিতরে একটু জ্ঞান থাকে, এলেম থাকে, তার আত্ম অহংকার বেশি হয়। হুজুর খুব লেখাপড়া করছে, এখন কাউকে গনেই না। লোকটা লন্ডন থেকে পড়ে আসছে, সুটকেস বিটকেস পড়ে আসছে। এলাকার যে চাষামাশা আছে, এদেরকে মানুষই মনে করে না। আছে না নাই? জার্মান আছে না নাই? এক মহিলা তার একটি মাত্র সন্তান, মানুষের বাড়ি কাম কাজ করে MA পাস করাইছে। করার পরে এখন ছেলেকে বিয়ে করাবে, কিন্তু এলাকায় পাত্রী খুঁজতেছে, পাত্রী আর খুঁজে পায় না। MA পাস করাইছে ছেলেকে, এলাকার যত পাত্রী আছে সব দিকে শ্বাস, এটার নাকে একটুখানি তিল উঠছে, ওটার এখানে একটুখানি হয়েছে, সেই হয়েছে, শুধু ত্রুটি আর ত্রুটি, এ মেলে না তা মেলে না। তার বাড়িতে পান্তা রাখার জিনিস নাই, এটা দেখবে না, কিন্তু মানুষের বাড়ি কি নাই সেটা শুধু দেখতেছে। এইরকম করতে করতে শেষ পর্যন্ত একজন মেয়েকে বিয়ে করে নিয়েছে, মাত্র 2.5 হাত লম্বা। কয় হাত? আর টাকা নিয়েছে মাত্র 5 লাখ। কয় লাখ? 5 লাখ। যাই হোক, এখন এই ধরনের মানুষগুলো শুধু নিজেদেরকে অনেক বড় মনে করে, আত্ম অহংকারে ফেটে পড়ে। আত্ম অহংকার, একটু জ্ঞান হয়েছে, আত্ম অহংকারে ফেটে পড়ছে। 3 নম্বর হলো ক্ষমতার ফিতনা। ক্ষমতার ফিতনা আছে না নাই? ক্ষমতায় যাওয়ার পরে মানুষ বেশি ফিতনায় পড়ে যায়। এই হলো মোট 4টা ফিতনা। 1 নম্বরে বলেন তো ইমানের ফিতনা। 1 নম্বরে ইমানের ফিতনা, 2 নম্বরে ধন সম্পদের ফিতনা, 3 নম্বরে জ্ঞানের ফিতনা, 4 নম্বরে ক্ষমতার ফিতনা। তাহলে এই সূরার মধ্যে এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কয়টা বিষয়? 4টা বিষয়। আচ্ছা, আরেকটা বলি, এই সূরাটা পড়লে ফজিলতটা কি আছে খেয়াল করেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফ
মান ক্বারা সূরাতুল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী 8টা দিন বড় ধরনের ফিতনা থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। সুতরাং এই সূরা পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, পড়া দরকার আছে না নাই? তাহলে আমরা ফজিলত পেলাম কি? এই সূরা পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা যাবে। 1 2 নম্বরে এই সূরা পড়লে আগামী 8টা দিন যত ধরনের ফিতনা আছে, অপমৃত্যু আছে, সব কিছু থেকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। তাহলে আমরা কি কি পেলাম? সূরার নাম পেলাম। বলেন তো সূরার নামটা কি? আয়াতে কারিমা কয়টা আছে? 110টি। রুকু আছে 12টি। আমরা যে আয়াতটা পড়েছিলাম, অর্থ করেছিলাম, সেটা কয় নাম্বার আয়াত? 13 নাম্বার আয়াত। আচ্ছা, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আচ্ছা, এবার শানে নুজুল, শানে নুজুল কয়টা প্রশ্নের প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে? 3টা প্রশ্নের প্রেক্ষিতে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। 1 নম্বরে প্রশ্ন ছিল কি? রূহ এটা কি জিনিস? 2 নম্বরে বলেন ওই যুবকদের সম্পর্কে প্রশ্ন। 3 নম্বরে জুল করনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। এই প্রশ্নর প্রাককালে এই সূরাটি নাজিল হয়। এই সূরার মধ্যে আলোচনা হয়েছে কয়টা জিনিস নিয়ে? 4টা জিনিস নিয়ে। 1 নম্বরে ঈমানের পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বরে ধন সম্পদের পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বরে জ্ঞানের ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে। 4 নম্বরে জুল করনাইনের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বরে যে জ্ঞানের ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা সম্পর্কে একটু বলি। নবী মূসা চেনেন? কি হয় আপনাদের? নবী হয়। আচ্ছা, নবী মূসা একদিন বিশাল জনসভায় বক্তৃতা দিচ্ছেন। একজন হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে, নবী মূসা আপনার কাছে প্রশ্ন, এই এলাকায় বর্তমান এই সমাজে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? নবী মূসা বললেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তো আমি। তার উত্তরটা ঠিক আছে, কারণ যেই যুগে যিনি নবী হন তিনি সবচেয়ে জ্ঞানী হন। এই আমি সবচেয়ে জ্ঞানী, আনা আলামু, আমি সবচেয়ে জ্ঞানী, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, আমরা বলছিলাম না, আল্লাহ নিজেকে বলছেন আমরা। তার মানে আমিত্ব ভাব দূর করে দিতে হবে, আমি কে এটা ভুলে যেতে হবে। আমি কিছুই না, আমি একজন মাত্র আল্লাহর গোলাম, আমি আল্লাহর একজন দাস, আমার কিচ্ছু নাই। সব ক্ষমতার একচ্ছত্র মালিক, চিল্লা বলেন কে? আল্লাহ হলেন একচ্ছত্র ক্ষমতার মালিক। তেন মূসা বলছেন যে আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তখন বললেন, নবী মূসা তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে। নবী মূসার টনক গুলা, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি? বলে হ্যাঁ, একজন আছে। আল্লাহ তাহলে তার সন্ধান দাও, আমি তার কাছ থেকে জ্ঞান শিখবো। বলে তাই? হ্যাঁ, তাহলে চলে যাও। বলে তাকে পাবো কেমনে? লোকেশন কি? ঠিকানা দাও। ঠিকানা হলো আল্লাহ নিজেই ঠিকানা দিচ্ছেন। তিনি বলতেছেন যে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তোমার ঠিকানা হলো একটা ভাজা মাছ ব্যাগের মধ্যে নিবে। কি নিবে? জোরে বলেন, কি নিবে? একটা ভাজা মাছ ব্যাগের মধ্যে নিবে। নিয়ে যা, যেই জায়গাতে ব্যাগের মধ্যে থেকে ভাজা মাছটা বের হয়ে নদীর মধ্যে তো রওনা দিবে, ওই জায়গাতে যাইতে যাইতে যেখানে ভাজা মাছটা থেমে যাবে, ওই জায়গাতে গেলেই জ্ঞানী ব্যক্তিটাকে পাবে। সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তিরা আছেন কোথায়? উপরে না পানির মধ্যে? ছাত্র হতে পারবেন না, কারণ আমি এমন এমন কাজ করব, ওগুলো আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। কয় না, আমি ধৈর্য ধারণ করতে পারবো। তো তখন বলে ঠিক আছে, তবে আমি যে কাজগুলো করব তা প্রশ্ন করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করতে পারবো না। যাচ্ছে 2 জন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা। যাইতে যাইতে ছোট্ট একটা নদী দেখে, নদীর মধ্যে একটা নৌকাত করে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুজনকে পার করে দিলেন। দেওয়ার পরে এই লোকটা টাকা পয়সা কিচ্ছু নিল না, কিন্তু খিজির আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকার একটু ফুটা করে দিছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এ কি সর্বনাশা কাজ করলেন? লোকটা টাকাও নিল না, কিছু নিল না, আপনি ফুটা করে দিলেন, মানে মারাত্মক খারাপ কাজ করেছেন। এখন খিজির আলাইহিস সালাম বলতেছে, আমি না কইছি প্রশ্ন করা যাবে না। কয় থুকু আর প্রশ্ন করবো না, আর প্রশ্ন করবো না, এবার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, চলো। যাইতে যাইতে অনেকগুলা বালক খেলাধুলা করতেছে, তার মধ্যে সুদর্শন একটা যুবক তাকে ধরে নিয়ে এসে ফস করে ঘাটটা মটকায় মেরে ফেলাইছে। খুব ভালো ছেলে, দেখতে একেবারে হৃষ্টপুষ্ট হ্যাডাম ছেলে, দৌড়ে ঘাটটা ধরে মেরে ফেলাইছে। তো নবী মূসা বলতেছে, এ তো আগের চাইতে আরো মারাত্মক জঘন্য কাজ করছে। ও আল্লাহ,
আকাতালতা নাফসান যাকিয়া, এ সবচেয়ে ভালো ছেলেটাকে আপনি মেরে ফেললেন। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি না মারাত্মক খারাপ কাজ করছেন। নবী মুসা বলছে ক্বালা আলামা আল্লাকা ইন্নাকা লান তাসতাদিয়া মায়া সাবরা, আমি না কোসে প্রশ্ন করতে পারবা না। কয় তো কত কো, মাফ করে দেন, আরেকটা বার চান্স দেন, আরেকটা বার চান্স দেন। ঠিক আছে, দুজন যাচ্ছে, যাইতে যাইতে ক্ষুধা লেগে গেছে, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। গ্রামের লোকজন থেকে খাবার চাইছে, তা খাবার দেয় নাই। তো একটা দেওয়াল হেলে গেছে, পুড়ে যাওয়ার উপক্রম। তিনি নবী মুসা এবং দুজন ধরে এরকম দেওয়ালটা ঠেলা দিয়ে সোজা করে দিয়েছেন, একটু যেখানে যেখানে ঠিক করা দরকার ঠিক করে দিয়েছেন, দিয়ে বাস চলে যাচ্ছেন। এখন নবী মুসা বলতেছেন, আমরা দুইজন মারাত্মক ক্ষুধার্ত, খাবার দাবার চাইলেন তাও দিল না, আপনি মাংনায় কাজ করে দিয়ে চলে গেলেন, কাজের বিনিময়ে তো কিছু টাকাও নিতে পারতেন। আমি না কিছু প্রশ্ন করা যাবে না, এখন আর মাফ করে দেওয়া যাবে না। সর্বোচ্চ 3 বার পর্যন্ত মাফ করা যায়, 3 বারে বেশি মাফ করা যায়? যারা বলেন মাফ করা যায়, মাফ করা যায় না। এখন বলতেছে শোনো, এই হাদা ফিরাক বাইনি ও বাইনিক, এই প্রশ্ন করার মধ্য দিয়ে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন। হ্যাঁ, সাউরাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তবে শোনো, এই যে 3টা ঘটনা ঘটে গেল না, এই 3টা ঘটনার পিছনে কারণটা কি জানা দরকার, কেন করলাম এমনটা, একটু শোনো। প্রথমত বলেছিলেন কি, ওই যে একটা নৌকা ছিল না, এই 3টা বলে শেষ করে দিই। নৌকা ছিল, ফুটা করে দিল, এটা ছিল একজন গরিব মানুষের নৌকা। পিছনেই জালিম বাদশাহ আসতেছে, এই জালিম বাদশাহ তার একটা অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান। এলাকার যত ভালো ভালো নৌকা আছে সবগুলো নৌকা বিনা টাকা পয়সায় অপহরণ করে নিয়ে যাবে, একটা টাকাও দিবে না। যদি খুঁতমুত দেখে তাহলে আর ওটা নেবে না। এখন আমি ফুটা করে দিছি, অল্প একটু ফুটা করেছি, এখন ওই বাদশার লোকেরা এসে যখন দেখবো যে ফুটা, ও ওটা নেবে না। ও পরের দিন ছোট্ট একটা মিস্ত্রি ডাক দিয়ে এসে 2, 4, 5, 10 টাকা খরচ করে আবার পরের দিন থেকে চালাইতে পারবে। কিন্তু পুরা নৌকাটা যদি নিয়ে যায় তা তো 50-60 হাজার টাকা যাবে। কিন্তু 50-60 টাকা দিয়ে যদি ফুটাটা ঠিক করে নেয়, ওটাই ভালো নাকি 50-60 হাজার টাকা একবার লস যাওয়া ভালো? কোনটা ভালো? তাহলে ফুটা করা যৌক্তিক না অযৌক্তিক? এটা মুসা আলাইহিস সালাম বুঝছেন না খিজর আলাইহিস সালাম বুঝছেন? কথাকে বোঝা গেছে? তাহলে খিজর আলাইহিস সালামের ফুটা করে দেওয়াটা ঠিক না ব্যাঠিক? ঠিক। এরপরে ওই যে যুবকটা বলতেছেন, এই যুবকটা বাপ মায়ের সবচাইতে অবাধ্য আচরণ, বাপ মাও অতিষ্ঠ হয়ে গেছে, এই সন্তানের জন্য সেকেন্ডে সেকেন্ডে বদদোয়া করে। এ এলাকাতে আগামী দিন নেতা হলে ভালো ভালো মানুষ মেরে সব সাফ করে ফেলে। আছে না নাই? এরকম নেতা আছে না নাই? এই জন্য নবী মুসা তাকে মাথা মোটকায়, এই খিজর আলাইহিস সালাম তাকে মাথা মটকায় মেরে ফেলাইছে। আল্লাহ এই বাবা মার কোলে এরপরে একজন নেককার পরহেজগার সন্তান দিবেন, যেই সন্তান আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রশ্ন, দেওয়ালটা সোজা করে দিয়েছে। শোনো, এই দেওয়ালের ভিতরে 2জন নাবালেগ সন্তানের কিছু অর্থ সম্পদ গচ্ছিত আছে। তার বাবা মা ছোটবেলাতে মারা গেছে, বাড়িতে একটা সিরকুট রেখে গেছে, এই সম্পদগুলো ওয়ালের মধ্যে আছে। এরা যখন বড় হবে তখন জানতে পারবে। ওয়ালটা যদি এখন ভেঙে পড়ে যায়, মানুষের সম্পদ নিয়ে চলে যাবে। আমরা একটু সোজা করে দিছি, আর কেউ যাতে ওই টাকা পয়সাগুলো না নিতে পারে। কাজটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? ভালো হয়েছে। এই গল্পটা এই সূরার মধ্যে আছে। এবার বলেন তো, মুসা আলাইহিস সালাম যে বলছেন আমি সবচেয়ে বেশি জানি, এই আমি জানি এই কথার কি বলা যাবে? ওই যে শুরুতে বলেছিলাম 13 নম্বর আয়াতে, আমরা নাজিল করেছি, বর্ণনা করেছি। আমরা কেন বললেন? আমিত্ব ভাব যেন না থাকে। আজকের এখানে যারা আছে, মা বোনেরা এখানে আছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে, কোনদিন বাহাদুরি করা যাবে, জোরে বলেন অহংকার করা যাবে? আমি বলে কোনো কিছু নাই, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন সবকিছুর মালিক কে? আল্লাহ হলেন সবকিছুর মালিক। এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার দিব। বলেন তো কে উত্তর দিবেন? একজন দাঁড়ান, এটা উত্তর নিয়ে শেষ করে দিব, আর সামনের দিকে যাব না। কে কে বলবেন? একটু দাঁড়ান। প্রশ্নের উত্তর কে কে দিতে পারবেন? পুরস্কার দিব তো। না, আপনাকে